নাবিল বেঁচে থাকতে কেউ আফসুকে কিছু করতে পারবে এমন তোরা ভাবলি কি করে? তোদের নিজেদের জীবনের মায়া থাকলে এখান থেকে চলে আ। আমি তোদের সব কয়টাকে জানে মেরে এখনই মাটিতে পুঁতে রেখে দিব। কেউ আফসুর চুল পরিমাণ ক্ষতি করার চেষ্টা তো করে দেখ। তোদের কি হাল করব আমি নিজেই জানি না। তোদের একটারও যদি জীবনের মায়া থাকে তো এখনো সময় আছে, পালিয়ে যা, আফসুর পাশ থেকে সরে যা। আফসুর আশেপাশে যদি কোনো বিপদ আসার চেষ্টাও করে এই নাবিল সব সময় তাকে কেটে রেখে দিবে, আর তোরা তো সামান্য চেলাপেলা মাত্র, নাবিল তোদের ফু দিয়েই উড়িয়ে দিবে। মনে হচ্ছে তোদের নিজের জানের মায়া খুব কম, তাই এখনো এখানে দাঁড়িয়ে আছিস। এখন পালাশনি। আমি ধরলে না তোদের সব কয়টার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সব বের করে দিব। নুহা ঠিক কতগুলো বছর পর আফসু নামটি শুনল ওর নিজেরই জানা নেই। শেষবার কবে শুনছে তাও মনে নেই। নুহা তো আফসু নামটা ভুলেই গিয়েছিল। কিন্তু এখন নুহা তো নাবিলের উপর একদফা ফিদা হয়ে গেল ওর জন্য, শুধুমাত্র ওর জন্য নাবিল এত কিছু বলছে। নুহার জানা মতে কেউ কাউকে ভালোবাসলে, তার সাথে কেউ খারাপ কিছু করলে মানুষ এভাবে বলে। কিন্তু নাবিল তো তাকে ভালোবাসে না, তাহলে কেন বলছে? আর নুহাত এত বছর ধরে নাবিলের সাথে কথাও বলে না, আর নাবিলও বলে না, তাহলে আজ হঠাৎ করে কি এমন হলো যে নাবিল এভাবে বলছে আর কথাগুলিতে অধিকার বোধ আছে? হচ্ছে তা কি কিছুই বুঝতে পারছে না, কিন্তু মনের গহীনে নাবিলের জন্য কিছু একটা কাজ করছে। এখন নুহার এক শীতল হাওয়া বয়ে যাচ্ছে মনের ভিতরে। কিসের শীতল হাওয়া এটা কে জানে? যেই জানুক না কেন নুহার ভালো লাগছে এই শীতল হওয়ার অনুভূতিটা। নুহা এক ধ্যানে নাবিলের দিকে তাকিয়ে আছে, চোখের পলকও পড়ছে না। এত বছরে প্রথমবার নাবিলের দিকে তাকিয়েছে, এর আগে তো ওর ছায়াও যেখানে থাকত নুহা তাও সহ্য করতে পারত না। আজ এই কথাগুলি শোনার পর ভালো লাগছে, তাকিয়ে থাকতে কেন তা অজানা, তাও ভালো লাগছে। নুহার ভাবনার জগৎ থেকে বের হয় নাবিলের কথায়। নাবিল, তুই কি ভেবেছিলি তোর জন্য আমি হিরোর মতো এন্ট্রি করে তোকে বাঁচাবো? তোর জন্য এত এত সুন্দর ডায়লগ মারব? তোর জন্য এত গুলির সাথে আমি মারামারি করব? মগের মূল্যক পাইছিস? যে আমার ঠেকা পড়ছে তোর জন্য এগুলা করতে যাব? ন্যাকার মতো তাকিয়ে আছিস কেন? আমি এমন কিছু করব ভাবলি কোনো মাথা দিয়ে রে তুই? তোর মতো একটা মেয়েকে বাঁচাতে আমি নাবিল হিরো সাজতে যেয়ে নিজের হাড্ডি গুড্ডি তারা বেড়া করব? হু। নুহার এখন নিজের মাথার চুলগুলি নিজে টেনে ছিঁড়ে শাক রান্না করে নাবিলের মুখে দুকিয়ে ওর মুখ বন্ধ করতে মন চাইছে। কিন্তু আফসের শেষ সীমানায় ও এমন কিছু করতে পারছে না, আর করা সম্ভবও হবে না। রাগে নুহার মাথা ছিঁড়ে যেতে চাইছে। ও এমন ভুল কি করে করল? এমন এক মানুষ রূপের গাধার কাছে ও নিজের ভালো আশা করতে পারল কি করে? কিন্তু এখন মাথা গরম করা যাবে না, বিপদে পড়েছে তাই কিছু করতে হবে। এই বিপদের সময় এই গাধা ছাড়া আশেপাশে আর কেউ নেই যে ওর সাহায্য করতে পারে বলে মনে হচ্ছে না। তাই নুহা ভাইয়া, আমি আপনার বোন হই, ভাই হয়ে কিভাবে এমন করতে পারছেন? ন্যাকামি করে। আজ কত বছর পর এই মানুষ রূপী হনুমানটার সাথে যে কথা বললাম তা আমার নিজেরই জানা নেই, তাও এমন অনুরোধী সুরে ইয়াক। মনে মনে নাবিলেই শুন, তুই আমার কোনো না কোনো খালাতো বোন, তোর মতো আর 7-7টা আছে। তুই একা মরে গেলে কোনো সমস্যা নেই, উল্টো জঞ্জাট কমবে। আর এমনিও তোর জন্য সবসময় নিচু হতে হয় না, তুই নাকি এক্সট্রা ভদ্রের ওভারডোজ। তোকে বাঁচানোর প্রশ্নই আসে না। নুহা ভাইয়া প্লিজ, আপনার আর আমার ব্যক্তিগত দুশ্মনী আমরা পরেও দেখে নিতে পারবো, এখন কি সেই সময় বলেন? নাবিলিস, কত মধু নিয়ে কথা বলছিস, এত ডং করে কথাও বলতে পারিস, জানতাম না তো। আর এই আপনারা এখনো আছেন, নিয়ে যান না কেন? বেচারা গুন্ডাগুলি কনফিউশড হইয়া গেছে, করবেটা কি? কই আসছিল মেয়েটাকে উঠিয়ে নিবে তা না, এখানে তো বাংলা সিনেমার কাহিনী শুরু হইছে। নুহা ভাইয়া প্লিজ, আপনি কি সত্যি বুঝতে পারছেন না এখানে কি হতে পারে? নাবিল, বুঝার দরকারও নেই, তোর মতো মেয়ের জন্য শরীরের ঘাম ঝরানোর প্রয়োজন মনে করতেছি না আমি।
নুহা আমার মতো মেয়ে মানে? নাবিল কালো ভূতনি পেতনি চেহারার, নেই কোনো ডাইস, লম্বায়ও লিলিপুত। ত্বকে বিয়ে দিতেও 10 লাখ লাগবো, তার থেকে ভালো না এরা ত্বকে নিয়ে যাক। এই আপনারা নিয়ে জানতো ওকে, কিন্তু সরি আপনাদের চোখের বড় খারাপ চয়েস। এমন মেয়ে যদি নিজে থেকে সাথে যেতে চাইতো তাও নেওয়া উচিত না। একে সুন্দরী হলে কথা ছিল, এমন যেমন চেহারা নাম আবার পিয়ারা টাইপের মেয়ে দেখেও শান্তি নেই, আর আপনারা নেওয়ার জন্য টানছেন। তাড়াতাড়ি নিয়ে জানতো। এবার নুহার মন সত্যি সত্যি ভেঙ্গে গেল। না হয় ওর গায়ের রং চাপা, ও তেমন সুন্দরী না, আল্লাহ নিজেই তো বানিয়েছে। ও কি নিজে ইচ্ছেতে এমন চেহারা আর শ্যামবর্ণের রং নিয়ে জন্মেছে? তাই বলে এত অপমান করতে হয়? নিজে সুন্দর তাই এত দেমাগ? নুহা মন খারাপ করে বলল, আপনারা আমাকে নিয়েই যান, আমার মতো কালো অসুন্দর মেয়ের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আপনারা নিয়ে আর কি করবেন? আপনাদের চাহিদা মিটিয়ে আমাকে ভোগ করে মেরাই তো ফেলেন, তাতে কার কি আসে যায়? যেখানে ভাই নিজেই বোন কালো অসুন্দর তাই বাঁচাতে চায়, না নিয়ে যান, নিয়ে মেরে ফেলেন। মাথা নিচু করে মনটা খারাপ করে নরম গলায় বলতে লাগল কথাগুলি। কথাটা শুনে নাবিলের মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। সে তার আগের ভাবভঙ্গিতেই বলল, ঠিকই তো বলছি, যদি কোনো সুন্দরী, স্টাইলিশ, হট মেয়ে হতো তাও নিজের শরীরের এইটুকু ওজন থেকে একটু কমাইতাম তার জন্য, কিন্তু তোকে সরি। আর ডাকাতবিন্দু আপনাদের জন্য মায়া হচ্ছে এই কালির পাতিলা পেতনিটা বাদ দিয়ে যদি ওইদিকের ওই সুন্দরী যেটাকে আমি দেখতে দেখতে আসলাম তাকে পেলে আপনাদের জীবনটাও সার্থক হতো। নুহার এবার কান্না আসছে। এত অপমান কেউ করে এভাবে? আল্লাহর দান যার যার চেহারা, এতে কি কার হাত থাকে? নুহার মনে বারবার এই কথাই আসছে, আর একটু তাকে সুন্দর বানালে কি খুব বেশি ক্ষতি হতো? একটু সুন্দর হলে এত এত কথা শুনতে হতো না তার। এই মানুষের মতো দেখতে এনাকন্ডা কাছ থেকে। ডাকাতের লোকগুলি নাবিলের হাতের ইশারার দিকে তাকিয়ে আছে। তাদের মধ্যের কেউ কেউ ওইদিকে চলেও গেছে মেয়েটাকে খুঁজতে। নাবিল এবার বলছে, স্যার আপনাদের তো এই পেতনিতে কাজ, আমি তো টাকা পয়সা যা ছিল সব দিয়ে দিয়েছি, এবার তাহলে আলবিদা নেই। বসো, এনজয় ওর টাইম, বলেই চলে গেল। ডাকাতরা ওই মেয়েকে খুঁজতে গেছে তাই তারা আর এদিকে তেমন একটা পাত্তা দিল না। নুহার সাথে ড্রামের মতো ভুড়িওয়ালা দুইটা কাল্লু ট্যাকলু রেখে গেল। নুহার এবার ভয় যায় অবস্থা। ও ভাবতে পারেনি নাবিল ওকে সত্যি সত্যি ফেলে চলে যাবে। নুহা কান্না করছে, নিরশব্দে চোখের জল ফেলছে, আর ভাবছে একটা মানুষ এতটা নিচে কিভাবে নামতে পারে, তাকে এভাবে ফেলে রেখে কিভাবে যেতে পারল? একবার কি পরিবারের কথাও ভাবল না যে এরপর তাদের কেমন লাগবে? আমার সাথে যাই ছিল তাই বলে কি মেয়েদের সম্মানও করবে না? এভাবে একটা মেয়ের সম্মানহানি করতে দিয়ে চলে গেল। আচ্ছা, আয়নার সামনে কিভাবে নিজের চোখে তাকাবে আজকের পর থেকে? দাঁড়াতে পারবে কি নিজের সামনে নিজে? একটুও কি অপরাধবোধ হবে না? হয়তো না অপরাধবোধ, সেইটা থাকলে তো নিশ্চয়ই এখন আমাকে এখানে ফেলে যেতেন না, সাথে নিয়ে যেতেন। আচ্ছা, কেউ কি জানতে পারবে কখনো আমার সাথে আসলে কি হয়েছিল? কেউ কি জানবে নাবিল ভাইয়ার আসল চেহারাটা, নাকি উনি ধামাচাপা দিয়ে দিবেন পুরো ব্যাপারটা? নুহা এবার সবটা আল্লাহের উপর ছেড়ে দিলেন, তার কপালে আল্লাহ যা লিখে রেখেছেন তাই হবে। নুহা মনে মনে বারবার আল্লাহকে ডাকছে। মনে মনে বারবার বিপদের দোয়া ইউনুস পড়ছে। দোয়াই ইউনুস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাছের পেটে ইউনুস এ দোয়া পড়ে আল্লাহকে ডেকেছিলেন এবং মুক্তি পেয়েছিলেন। যদি কোনো মুসলিম বিপদে পড়ে এ দোয়া পাঠ করে, আল্লাহ তা কবুল করবেন। আহমাদ, তিরমিজি, মিশকাত, হাদিস নম্বর 2292। উচ্চারণ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সূরা আম্বিয়া 21-87। অর্থ, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি মহাপবিত্র।
নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। হঠাৎ নুহার মনে হলো ওকে কেউ হাত ধরে টেনে দৌড়াচ্ছে আপনা আপনি, ওর পাও চলচ্ছে, ওর সামনে মানুষ নাকি ভূতপেত কিছু ওর জানা নেই, তাকায়ও নেই, কিন্তু দৌড়াচ্ছে। মস্ত বড় এক শিমুল গাছের শেখরের পিছে দাঁড়িয়ে আছে নুহা, আর নাবিল গাছটি এত বড় আর তার নিচের অংশটা এমন সুন্দর করে 4 ভাগে চারদিকে ছড়িয়ে আছে যে মনে হচ্ছে যে 4টি ছোট ছোট খোপ। গাছের শেখরগুলি মাটির ঘরের মাটির দেওয়ালের মতো দেখতে, যার প্রতিটা দেওয়াল খোপগুলোকে আলাদা করেছে, আর এই প্রতিটি খোপের মধ্যে অনায়াসে 7 থেকে 8 জন মানুষ দাঁড়িয়ে থাকলেও ওপর পাশের কেউ তাদের দেখতে পারবে না। ডাকাতদের হাত থেকে পালিয়ে এখানে আশ্রয় নিয়েছে তারা, কিন্তু ডাকাতরা এখনও তাদের তাড়া করে বেড়াচ্ছে। তাই তো নাবিল নুহাকে নিজের বাহুডোরে ঝাপটে আড়াল করে রেখেছেন। নুহা কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু নাবিল ওর মুখ চেপে ধরে, যার জন্য বলতে পারে না। নুহা চুপ করে বিড়ালছানার মতো করে নাবিলের বাহুডোরে ভয় কুঁকড়ে আছে। নুহা কাঁপছে ভয়। যখন নাবিল নুহাকে ফেলে চলে গেছিল, নুহা ওর বাঁচার আশা ছেড়েই দিয়েছিল। ও ভাবতেই পারেনি নাবিল আবার যে ওকে নিয়ে আসবে, তাও এভাবে। কিন্তু কেন নিয়ে আসলো আবার যে? হয়তো মায়া হয়েছে, আর নয়তো নিজের দায় ছাড়ানোর জন্য বাসায় যেয়ে কোনো উত্তর দিতে পারবে না, তাই নিজেকে বাঁচাতে ওকে বাঁচিয়ে নিয়ে আসলো। মায়াত হওয়ার কথা নয়, মায়া নামের জিনিসটা যে নুহার জন্য নাবিলের মনে নেই তা নাবিলের কথাতেই বুঝতে পেরেছে, না হলে ও ভাবে কেউ কাউকে বলতে পারত? মানুষ তো পরেও পরকে এভাবে অপমান করে না, উনি যেভাবে আমাকে করল। নিজে দেখতে সুন্দর, বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে, তাই বলে মানুষকে এত ছোট ভাবে যে মানুষটা তার মনে আর যাই হোক মায়া নামের শব্দটা নেই। নুহা এইসব ভাবছে আর মনে হচ্ছে তার শরীরের কাঁপানিটা বাড়ছে। নুহা নিজেকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু ভয়ের পরিমাণটা এতই বেড়ে গেছে যে এখন সামলাতে পারছে না নিজেকে। নাবিল নিহাকে শক্ত করে জড়িয়ে নিল নিজের বাহুডোরে। নুহার মধ্যে একটু লড়ে দূরে যাওয়ার শক্তিটুকু অবশিষ্ট নেই। এতটা পথ দৌড়েছে দুজনে, তার উপর না খেয়ে আছে, শক্তি আসবে কথা থেকে। নুহা চুপটি করে আছে, দাঁড়িয়ে থাকার শক্তি পেত না যদি না নাবিল নিহাকে ধরে রাখত। নাবিল নিজেও ক্লান্ত, তাই নুহাকে ওইভাবে জড়িয়ে নিয়েই বসে পড়ল। সারারাত ওইভাবেই কাটিয়েছেন দুজনে। শেষ রাতে নাবিল ঘুমিয়েছে। একে তো জঙ্গল, তার উপর রাত, কত হিংস্র পশু থাকতে পারে, আবার ডাকাত তো ফ্রিতে পায়ছে, তাই নাবিল ঘুমায়নি, পাহারা দিয়েছে, আর নুহা নাবিলের বুকে বিড়াল ছানার মতো করে ঘুমিয়েছিল। এরা ঘুমা কামরা। পরিচয় জানি এদের। মেয়েটির নাম আফসানা জাহান নুহা। 2 ভাইয়ের একমাত্র আদুরে বোন। ফ্যামিলির 15 গোষ্ঠীর মধ্যে সবচেয়ে ভদ্র মেয়ের অ্যাওয়ার্ডপ্রাপ্ত মেয়ে, কিন্তু এই অ্যাওয়ার্ডটি শুধুমাত্র ফ্যামিলির বড়দের সামনে প্রযোজ্য। ছেলেটির নাম নাবিল আহমেদ। আহমেদ এবং গ্রুপসের একমাত্র উত্তরাধিকারী। রাগের মাত্রা মাপের যন্ত্র ব্যবহার করতে পারলে এর বাবা একটা অনেক আগেই মেপে নিত। তবে এর নিজের উপর নিয়ন্ত্রণ ক্ষমতাও মাত্রাতিরিক্ত। নুহা আর নাবিল সম্পর্কে খালাতো ভাই বোন, কিন্তু এদের মধ্যে সাপ আর বেজির মতো সম্পর্ক। ছোটবেলায় নাবিল নুহা একবার মেরেছিল, যার জন্য নুহা হসপিটালে কাটাতে হয়েছিল একাধিক দিন। তাই তার পর থেকে নুহা নাজিলের ছায়াও মারায় না। অবশ্য নাবিল দেশেও ছিল না তারপর। নুহার ঘুম ভেঙে যায় ফজরের আজান শুনে। আসলে ওরা জঙ্গলের শেষ মাথায় এক গ্রামের পাশে এসে গেছিল রাতের আধারে, বুঝতে পারেনি। আর নুহা যেহেতু বরাবরের মতোই নামাজ পড়ে, তাই ও এমনিও এই সময় জেগে যায়, আর যেহেতু আজানের শব্দ পেয়েছে তাহলে জাগবেই। পায়রা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে সব সময়, তাদের এমনিই নামাজের সময় হলে নিজেদের ভিতর নামাজ পড়ার অস্থিরতা শুরু হয়ে যায়। যে ব্যক্তি একটানা অন্তত 40 দিন যা কিছু হয়ে যাক, কিন্তু সে তার নামাজ সময় মতো পড়ে নেয়, তার পক্ষে নামাজ কায়দা করা অথবা ছেড়ে দেওয়া কষ্টকর। কেউ যদি 40 দিন নিজেকে নামাজে নিয়োজিত করতে পারে, সে শয়তানকে তার আশেপাশে আসা থেকে বিরত রাখতে পারে। যেমন ফজরের সময় শয়তান মুসল্লিদের হাত পা টিপে দেয় যাতে তারা ঘুমে মগ্ন হতে পারে, আরও বেশি করে। কিন্তু যদি কেউ এই সময়টাতে শয়তানকে সফল না হতে দিতে পারে, সেই সফল নিজের মালিকের নিকট সমর্পণ করতে
নুহা ঘুম থেকে উঠে নিজেকে কার বুকে আবিষ্কার করে কেউ ওকে ঝাপটে ধরে রাখতে তাও বুঝতে অসুবিধা হয় না, তাই যখন মাথা উঁচু করে দেখে তখন অনেক লজ্জা পায়, কারণ ও নাবিলকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রেখে ঘুমিয়েছিল আর নাবিলও ওকে আঁকড়ে ধরেছিল। ছি ছি ছি, কি লজ্জা, এভাবে ও কাউকে ধরে রাখছে। নুহা উঠার চেষ্টা করে ব্যর্থ হয়, কারণ যে শক্ত করে ধরে রাখছে তার থেকে ছুটা এত সহজ না, ওর মতো হ্যাংলা পেংলার পক্ষে তো কোনো দিনই না। তাই ওর এখন অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। ওইভাবে থাকতে থাকতে আবার ঘুমিয়ে পড়ে নুহা। যখন জাগে তখন 400 ভোল্টের ঝাটকা খায় আর লজ্জায় মনে চাচ্ছিল ওর এখনই কোথাও উধাও হয়ে যেতে, কিন্তু তা সম্ভাবনা সম্ভব হলে সে এটাই করত, ইন্ডিয়ার মতো গায়েব হয়ে যেত, কিন্তু নাবিলের বাহুডোর থেকে ছুটার শক্তি ওর নেই আর এটা তার কাম্যও নয়। এতক্ষণ লজ্জা পেলেও এখন নুহার অস্বস্তি হচ্ছে, যেভাবে নাবিল তাকিয়ে আছে মনে হচ্ছে 1000 বছরের চোখের পিপাসা মিটাচ্ছে। নুহা একটু লড়ার চেষ্টা করতেই নাবিল তার অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে। তাই নুহা একটু ভয়ে শুকনো ডগ গিলে তারপর অসহায় দৃষ্টিতে তাকায়। নিচু হয়ে আবার বুকের ভিতর মুখ লুকায়। কিছুক্ষণ পর নাবিল একটা ঝাড়ি মেরে নুহাকে সরিয়ে দেয়, নুহা বেকুব বনে যায়। কি ছিল এটা? নিজেই ধরে রাখছিল আবার নিজেই এমন করল কেন? নাবিলেই এত বড় ডিংরি মেয়ে, তোর লজ্জা করল না এমনভাবে আমাকে জড়িয়ে ধরতে, আবার এভাবে থাকতে? নুহা অবাকের উপর অবাক। নুহা কি? নাবিল, তুই এ ছেলেদের ঘায়ে পড়া স্বভাবের হয়ে গেছি, সেটা তো জানতাম না। নুহা দেখুন আর বলতে পারল না তার আগেই। নাবিল, এখন কি দেখানো শুরু করবি? আচ্ছা, কি দেখাবি তুই? চোখ মেরে। নুহাছি, কি বাজে ভাবনা আপনার। নাবিল, ছি, এর কি বললাম, তুই তো বললি যে দেখেন, আমি তো শুধু জিজ্ঞেস করলাম কি দেখাবি এই জঙ্গলে। নুহা, আপনি এত পরিবর্তন কিভাবে, কি বাজে ভাবনা ভাবা যায়? নাবিল, ওই বাজে কাজ করতে পারবি, আমি বলতে পারবো না? নুহা, কি যাতা বকছেন, কি বাজে কাজ করছি? নাবিল, একা একটা ভোলা ভালা ছেলেকে পেয়ে তুই ছিছি বলতেও লজ্জা করে। নুহা, কি? নাবিল, কি না জি? এমন চিল্লাস কেন? আল্লাহ বাঁচাইছে, আমার কি হতো তাহলে? নিজে শার্টের কলার দুহাতে চেপে ধরে। নুহা, আপনি কিন্তু। নাবিল, কিসের কিন্তু ফিন্তু, তুই আমাকে একা পেয়ে ফয়দা উঠাচ্ছিলি, বল এটা মিথ্যা কথা। নুহা, কি কিসের ফয়দা? নাবিল, ডঙ্গি কোথাকার, এখন ভং দেখাছিস, একা পেয়ে আমার ইজ্জতে হামলা করছিলি। এই মুখ আমি কি করে কাউকে দেখাতাম তাই তো ভেবে পাচ্ছি না। নুহা, আর কিছু ভাবতে পারলেন না? আপনার মাথায় কি ভালো কিছু আসে না? কি নিচু মনের মানুষ আপনি। নাবিল, সত্যি বললেই যত দোষ, এখন আমার মন নিচু, তুই কোনো উঁচু মনের মানুষ, একটা ছেলেকে একা পেয়ে তওবা তওবা তওবা। নুহা, চুপ করুন, শুনতেও ঘা ঘৃণ ঘৃণ করে, আর আপনি বলছেন কিভাবে? নাবিলিসস রঙ্গে বাঁচি না। নুহা, আপনি বিদেশ থেকে এই ডিগ্রি নিয়ে আসছেন? এই আপনার মন মানসিকতা নিজেই আমাকে আর বলতে পারল না নুহা। নাবিল, কি আমি তোকে কি করেছি? বল বল। নুহা, কিছু না, মুখ ফুলিয়ে। নাবিল, নিজেই স্বীকার করলি আমি কিছু করিনি, মানে তুই করেছিস। নুহা, যত সব। নাবিল, এখন তো যত সবই লাগবে, হেরে গেছিস যে তাই। নুহা, আপনি? ধুর, ভাল লাগে না। মনে হচ্ছে আকাশ থেকে পড়ে খেজুর গাছে আটকে গেছি। নাবিল, কি বললি? নুহা, যা শুনলেন ভেঙচি কেটে। নাবিল, একবার বাসায় যাই, তারপর বুঝাবো তোকে। হেরে গিয়ে আবার বড় বড় নাকের কথা ছুটাবো তোর। নুহাকে হেরেছে আমি? সারা জীবন তো আপনিই হেরে আসলেন। আসছে আমার সাথে জিততে এই জন্মে, আর তা হবে না স্বপ্নেও না। নাবিল মুচকি হাসল।
নুহা বেশি বলে ফেললাম? আমিও না, ঝগড়ার সময় কিছু আর মাথায় থাকে না, মনে মনে। নাবিল কি করে বুঝাই তোকে? তুই যে আমার তুই না, তুই যে আমার তুমি, তুই যে আমার সেই তুমি, যে তুমি তোমাতে হারতে ভালোবাসি আমি। নাবিল কি করে বুঝাই তোকে? তুই যে আমার তুই না, তুই যে আমার তুমি, তুই যে আমার সেই তুমি, যে তুমির তোমাতে হারতে ভালোবাসি আমি। নিজের ঘরে শুয়ে আছে নুহা, কিছু চিন্তায় মগ্ন, কিন্তু হিসাব মিলাতে পারছে না। এমন সময় নুহার মা আসলো। নুহার মা, তোর কি গোজগাজ করতে হবে করে নে, আমরা তোর নানি বাড়ি যাব 2 দিন পর, কিছু কিনার হলে শপিং করে নিষ্কাল। নুহা নানি বাড়ির কথা শুনে এক লাফে খুশিতে বসে পড়ল। নুহা, আমরা নানি বাড়ি কেন যাব মা? নুহার মা, তোর সুপ্তি আপুর বিয়ে ঠিক হয়ে গেছে হঠাৎ করে, তাই আমাদের যেতে হবে। তোর নানা নানি মামা মামি ফোন করেছিল। নুহা আপুর বিয়ে ঠিক হয়ে গেছে, আমাকে কেউ বলল না? সব বোনরা কি আমায় ভুলে গেছে? নুহার মা, রে কেউ তোকে ভুলে যায়নি, ওরা নিজেরাই জানে না। কথা বলতে বলতে নুহার মোবাইলে কল চলে আসলো, গ্রুপ কল, ওদের সব বোনদের, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, উইচ্যাট, ওয়াইবার, সব জায়গায় বোনদের গ্রুপ আছে। ওরা সব বোনরা অনেক মিল। ওদের দেখে কেউ বুঝতেই পারে না ওরা খালাতো, মামাতো, ফুপাতো, চাচাতো বোন। ছোট বড় সবাই একে অপরের সাথে ফ্রিলি থাকে, যদি সবগুলি একবার ফোন ধরে সময়ের দিকে তাদের আর কোনো খোঁজ খবরই থাকে না। যত সময়ই যাক না কেন তাদের কথা তো শেষ হওয়ার নামই নেয় না। মাঝে মাঝে বাড়ির বড়রা ওদের উপর রেগে যায় এর জন্য। স্কুল কলেজ সব জায়গায় ওদের বোনদের ভালোবাসার একেবারে শেষ নেই। সবাই এই বোনদের ভালোবাসা দেখে মুগ্ধ। নুহার নিজের বোন না থাকলেও ওদের জন্য কখন বোনের অভাববোধ করেনি। নুহাত মহা খুশিতে চলে যায় বারান্দায় বোনদের সাথে পেকপেক বাহিনীর ভাইরা ওদের পেকপেক বাহিনী বলে কথোপকথন করতে। কে কি পরবে, কে কি করবে, কিভাবে সাজবে, সব নিয়ে কথা শুরু হয়ে যায়। নুহার মা জানে এখন তার মেয়েকে আর পায়কে দুনিয়ার সব যদি উল্টেও যায় তাও সে বোনদের সাথে কথা বলা বাদ দিয়ে কিছু করবে না, তাই সে চলে যায় নিজের কাজ শেষ করে। নুহা চলে আসছে ওর নানি বাড়ি, কিন্তু তার মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। তার বোন ভান্ডার এখনো এসে পৌঁছায়নি, তাই সে রাতে আসেছে। এখন বেলা 11টা, তাও তার বোনদের খবর নেই। বিড়বিড় করে বকা শুরু করে দিয়েছে শয়তানগুলি, ডাইনি, চুড়াইল, কুত্তি, রাক্ষসীগুলি এখনো এলো না, আমাকে একা এনে এদের খবর নেই। এই বড়দের মাঝে আমার যে নিজেকে অসহায় অসহায় লাগে তা কি ওরা জানে না? তাও এখনো আসছে না। ব্যাপারটা কেমন অদ্ভুত না, যার বিয়ে সে নিজেও আসে পৌঁছায়নি, অথচ আমি এসে বসে আছি। থুককুমুক্কু অদ্ভুত না হাস্যকর? ধুর, ভাল লাগে না, এক একটাকে মন চাচ্ছে আছাড় মারি, তাহলে যদি মনের জ্বালা মিটে। অনেক সময় যাওয়ার পর এবার প্রায় নুহা কাদো কাদো হাল, আরে কোথায় রে তোরা, এবার আয় না, আর ভাল লাগে না তো। তাড়াতাড়ি আয় আমার জানের জান, কলিজার আধখানগুলি, কিচ্ছু বলবো না, একটু ও বকব না, তাও তাড়াতাড়ি আয়, আর কিছু সময় এভাবে থাকলে আমি ধম বন্ধ হয়ে মরে যাব। নানি বাড়িটাও তোদের ছাড়া ভুতুড়ে বাড়ি মনে হয়। প্লিজ আয় তাড়াতাড়ি, কেঁদে দিব কিন্তু এবারে। নুহার এগুলা বলছে আর পিছন থেকে নানা নানি শুনে হাসছে। নুহা হাসির শব্দ পেয়ে পিছনে তাকিয়ে নানা নানির দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। নানা, কি হইছে আমার লক্ষ্মী নানুভাই, তার এমন কাদো কাদো ভাব কেন বোনদের জন্য? নুহা, দেখো না নানা ভাই, ওরা এখনো আসছে না, ওরা কি জানে না ওদের ছাড়া আমার নিজেকে এতিম এতিম লাগে? এবার নানি হোহো করে জোরেই হেসে দিল। নুহা মুখ ফুলালো। এরই মধ্যে গাড়ির শব্দ পাওয়া গেল। নুহাকে আর পায়কে। নুহা ভো দৌড়, তার বোনরা এসে গেছে। এক দৌড়ে বাহিরে, এদিক ওদিক না তাকিয়েই সিঁড়ি থেকে নেমেই খেলো এক ধাক্কা খায়, যার জন্য নুহা ভাবল বেচারার কোমর বুঝি শেষ, চোখ মুখ কুঁচকে গেল। নুহা কোনো ব্যথা অনুভব না হওয়ায় বলে উঠল, নুহা খাম্বার সাথে বাড়ি খেলাম, পড়ে গিয়ে ব্যথা পেলাম না কেন?
মরে গেলাম নাকি শুনছি মরে গেলে মানুষ ব্যথা পায় না। ও ও আল্লাহ গো। নুহার এসব কথা শুনে সামনের ব্যক্তিটি হাসবে নাকি কাঁদবে বুঝছে না। ওর সাথে ধাক্কা খেয়ে ওকে সরি বলা বাদে খাম্বা বলছে এর জন্য রাগা উচিত। নুহার এমন হাস্যকর কথা শুনে ওর হাসা উচিত। আর নুহাকে পড়া থেকে বাঁচিয়ে ধরে রাখছে এত সময় ধরে, যার জন্য ওর হাত ব্যথা হয়ে যাচ্ছে, তার জন্য ওর কাঁদা উচিত। কিন্তু এই রাগ, হাসি আর কান্না একসাথে দেখায় কিভাবে তার জানা নেই। আর যদি 1 মিনিটে 3 ধরনের মুড দেখাতে যায় তাহলে লোকে তাকেই পাগল ভাববে, এতে কোনো সন্দেহ নেই। নুহা আস্তে আস্তে চোখ খুলে ভূত দেখার মতো তাকিয়ে আছে, ধাক্কা দিয়ে সরিয়ে নিজেও সরে দাঁড়িয়ে ইয়াক আপনি আমাকে ধরলেন কেন? নুহা আর কোনো খাম্বার সাথে ধাক্কা খায়নি, বরং নাবিলের খাম্বার সাথেই ধাক্কা খেয়েছে, আর ওকে ধরেও রাখছে নাবিলি। নাবিল লও ঠেলা, একে তো বাঁচালাম, তার উপর এড়ে ধরে রেখে হাত ব্যথা বানালাম, থ্যাঙ্কস না দিয়ে ধাক্কা দিয়ে দিল। আবার ইয়াক বলে আবর্জনা মনে হয় আমাকে? এই তুই কি কেউ সাহায্য করলে থ্যাঙ্কস বলতে হয় এমন কিছু আসে দুনিয়াতে জানিস না? তুই আর কিছু বলতে পারল না, তার আগেই বনবাহিনীর হামলা হয়ে গেছে। নুহার উপর সবগুলি আসে জড়িয়ে ধরেছে, তাদের হৈহুল্লোড় শুরু হয়ে গেছে। তা দেখে নাবিল নিজেও জানে এই সাতচুন্নিগুলির সামনে যদি ভুলবশত মুখও খুলে ওর নিজেরই রেহাই নেই, তাই সে মানে কেটে পড়ল। সারাদিন অনেক হৈহুল্লোড় করে, রাতে সব বোন একসাথে ঘুমাবে সবসময়, তাই করে বিছানায় ফ্লোরে 2 জায়গায় ঘুমাবে, তবুও সবাই একসাথে ঘুমাবে। ঘুমাবে বললে ভুল, এরা একসাথে হলে ঘুমায় না, রাত ভর নুডলস, চিপস, কোক, আচার, তেঁতুল, ফল এই সব খায় আর রাতভর গল্প করে, হাসাহাসি নাচানাচি সব চলতে থাকে। ঘুম বেচারা যদি দরজা জানালা দিয়ে টুককো দিতে আসে কারো চোখে, অন্য বোনরা তার ঘুমকে একখান উস্টা মেরে উগান্ডা পাঠিয়ে দেয়। ভোরের দিকে তারা ঘুমায়, তারপর সকালে যার ঘুম সবথেকে আগে ভাঙ্গে সে বাকিদের ঘুমের 12টা না 52টা বাজায়। মোট কথা যত দিন তারা একসাথে থাকবে তারা নিজেরা বাদে দিন দুনিয়াত দূরে থাক, প্রিয় ঘুম বেচারারও কোনো পাত্তা নেই। দেখতে দেখতে সুপ্তির বিয়ে ঘনিয়ে এলো। এর মধ্যে নাবিল আর নুহার মধ্যে তেমন কোনো কথা হয়নি। মেয়েরা মেয়েদের কাজে ব্যস্ত আর ছেলেরা ছেলেদের কাজে, তাই তাদের তেমন একটা দেখাই হয়নি। অবশ্য নুহা একটু এড়িয়ে গেছে নাবিলকে, নুহার ওকে দেখলেই অস্বস্তি লাগে তাই। আজ সুপ্তির গায়ে হলুদ, তাই সবাই খুব সুন্দর করে নিজেদের মতো করে পরিপাটি হয়েছে। সুপ্তি হলুদ লেহেঙ্গা পরেছে, সাথে হলুদ, লাল আর গোলাপি ফুলের গহনা পরছে, আর বাকি সবাই কলাপাতা রঙের মধ্যে গাঢ় সবুজের কাজ করা জামদানি পরছে। সাথে সব বোনরা কাঁচা ফুলের টিকলি, দুল আর এক হাতে ফুলের চুড়ি, অন্য হাতে লাল আর সবুজ কাচের চুড়ি পরছে, গলা খালি রেখেছে। সব বোনরা একই রকম সাজে সেজেছে। আর বাকি অন্যরা কলাপাতা রঙের সুতি শাড়ি পরছে, আর তাদের সাজ নিজেদের ইচ্ছে মতো। ছেলে পক্ষের থেকে আসা ছেলেগুলির মধ্যে কেউ একজন নুহাকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে, এক কথায় তার চোখের পলকও ফেলছে না, যা নুহার অজানা। কিন্তু হাজার ব্যস্ততায় অন্য দুটি চোখের আড়াল হয়নি ব্যাপারটা, আর সেই চোখ দুটি থেকে যে আগুন বের হওয়ার উপক্রম তাও নুহার অজানা। নুহাত নিজের মতো আনন্দে মেতে আছে। ছেলে পক্ষের সবার সাথে হেসে খেলে কথাও বলছে, কিন্তু রাগে আগুন চোখ দুটি যেকোনো সময় যে ওকে ছাই করে দিবে তা সম্পর্কে নুহার একদমই অজানা। গায়ে হলুদের পর্ব শেষে কেউ একজন নুহাকে শাস্তি দেওয়ার জন্য পুরোপুরি ইচ্ছায় আছে, কিন্তু কিছুতেই একা পাচ্ছে না। তাই মেজাজটা আরও বিগড়ে আছে। গায়ে হলুদের পর্ব শেষে কেউ একজন নুহাকে শাস্তি দেওয়ার জন্য পুরোপুরি ইচ্ছায় আছে, কিন্তু কিছুতেই একা পাচ্ছে না। তাই মেজাজটা আরও ফিরে আছে। গায়ে হলুদ শেষে সবাই মিলে আড্ডা দিচ্ছে লটারির মাধ্যমে, যার ভাগে যা পড়ছে সে তাই করছে। কেউ গান, কেউ নাচ, কেউ অভিনয়, কেউ কবিতা আবৃত্তি করে করে সবার মধ্যে আনন্দ বিলিয়ে দিচ্ছে। নুহার ভাগে গানের চিট পড়ল, যা পুরাতন দিনের অনেক সুন্দর একটি গান। নুহা গাইবে না বললেও কি কেউ তার কথা শুনতে রাজি? গাইতে তো তাকে হবেই। নুহা আমি এই গান গাইতে পারবো না, অন্য কোনো গান গাই। ছেলেরা হবে না, রুলস সবার জন্য সমান, যার চিপ এ যা উঠবে তাই করতে হবে, না হলে নো পয়েন্ট।
সব বোন নুহা আপু প্লিজ আমরা হেরে যাব, সমান সমান পয়েন্টে আছি, প্লিজ তুই না গাইলে উনারা জিতে যাবে, প্লিজ আপু আপুই না ভালো আমাদের জন্য গা, এমন তো নয় যে তুই পারিস না, তুই তো পারিস, আমরা সবাই জানি, প্লিজ প্লিজ আমাদের হারতে দিস না আপুই। নুহা তাই বলে এই গান সম্ভবই না। বোনরা প্রায় কান্না জুড়ে দেয়। জানের জান বোনগুলি ইমোশনাল ব্ল্যাকমেইল করা শুরু করে দিয়েছে, এক পর্যায়ে নুহা রাজি হয়ে যায় আর গাইতে শুরু করে, যদিও নুহার খুব লজ্জা লাগে তবুও গায়ে, শুধুমাত্র বোনদের কাদো কাদো চেহারাটা দেখে আর ভাইদের খুঁচা মারা পচানো কথা শুনে শুনে। একটুখানি দেখো, একখান কথা রাখো, ভালোবাইসা একবার তুমি বউ কইয়া ডাকো, বউ কইয়া ডাকো, একটুখানি দেখো, একখান কথা রাখো, ভালোবাইসা একবার তুমি বউ কইয়া ডাকো, বউ কইয়া ডাকো। আঞ্চল পাইতা আসন দিয়া কমু যে কত কথা, আমি যে তোমার আসমানের চাঁদ, তুমি যে প্রেম লতা, ও মন রসিয়া ও ফুলের যেমন গন্ধ থাকে, নদীর যেমন পানি, চখার যেমন চখি ওগো তেমনি তোমার আমি, সন্ধ্যা সকাল চিরটাকাল আমার হইয়া থাকো, একটুখানি দেখো, একখান কথা রাখো, ভালোবাইসা একবার তুমি বউ কইয়া ডাকো, বউ কইয়া ডাকো। তোমার হাতে তুমি কবে নোলক পরাইয়া দিবা, হাসাই কও তোমার জীবন সাথিনী কইরা নিবা, ও মোর দরদি ও সাগরেতে মুক্তা যেমন পাখির যেমন বাসা, তুমি আমার পরাণের ধন, তুমি আমার আশা, মায়ার বাঁধন ছিঁড়ারে পমঙ্খী উড়াল। বধূ বিদায় ছবির গান নিজ দায়িত্বে শুনে নিবেন। যে ব্যক্তি এতক্ষণ নুহাকে শাস্তি দেওয়ার জন্য রাগে আগুন হয়েছিল, তার সব রাগ এই গান শুনে ফুস এখন তো তার বউ বউ করে আদর ভালোবাসায় ভরিয়ে দিতে মন চাইছে। এমন গান শুনে কি আর বউ না ডেকে থাকা যায়? নুহা গান তো গেয়েছে, কিন্তু এখন লজ্জায় যায় অবস্থা, নুহা উঠে চলে গেল লজ্জায়। এদিকে সুপ্তি মোবাইলে শুভকে, বর, ওদের আড্ডায় কি হচ্ছে শোনাছিল। নুহার গান গাওয়া শুনে শুভ লাউড দিয়ে তার সাথের ভাই বন্ধুদের শোনাছিল। তাদের মধ্যে একজন এমনিই হলুদে নুহাকে দেখে প্রেমে পড়ে গিয়েছিল, এখন তো ওর জন্য পাগল হয়ে গেছে। নুহা ছাদ থেকে দৌড়ে প্যান্ডেলের পিছনে চলে যায়, তখনই লাইট চলে যায়। নুহা কিছুটা ভয় পেয়ে যায় অন্ধকারে। হঠাৎ নুহাকে কেউ পিছন থেকে জড়িয়ে ধরে। নুহা চিৎকারে দেওয়ার আগেই ওর মুখ চেপে ধরে আর পেটে স্লাইড করতে করতে কানের কাছে নেশা ভরা কণ্ঠে ফিসফিস করে বলে, বউ বউ ও বউ, আর কি উপায়, কিভাবে আমাকে পাগল করবে? বউ ডাক শোনার অনেক ইচ্ছা, তাই না? একটু অপেক্ষা কর, সারাক্ষণ বউ ডাক শোনার সময় আসছে বলেই নুহার ঘাড়ের তিলে কয়টা চুমু দিয়ে চলে গেল। নুহা শকর, নুহা জমে গেছে, ওইভাবেই দাঁড়িয়ে আছে। নুহা পুতুলের মতো করে দাঁড়িয়ে আছে, এর মধ্যে শব্দের উপর ওভার শকর দিতে নুহার ঠোঁটের কোণে ছোট করে একটা চুমু দিয়ে গেল। নুহার হার্টবিট 2-3টা মিস হয়ে গেল। নুহা যায় অবস্থা। হচ্ছে কি তার সাথে বুঝার আগেই লাইট চলে এলো, কিন্তু নুহা একটুও লড়ছে না। হাতটা আপনা আপনিই ঠোঁটের কোণে চলে গেল। হাতটা ঠোঁটের কোণ থেকে সামনে এনে দেখে ঠোঁটের কোণে হলুদ লাগিয়ে দিয়ে গেছে। ওর শকরগুলি এবার ঝাতকাতে পরিণত হচ্ছে। তাড়াতাড়ি নিজের ঘাড় আর পেটে হাত দিয়ে দেখে হলুদ দিয়ে লেপতে দিয়ে গেছে। নুহা কিছু একটা ভেবে দৌড় ওয়াশরুমে যেয়ে হাঁপাচ্ছে এক প্রকার। তাড়াতাড়ি সব পরিষ্কার করে নেয়, কেউ দেখলে রক্ষে নেই, আর বোনরা দেখলে তো ইজ্জত বলতে আর কিছুই রাখবে না, পুরা ঢোল পিটাবে। তাই নুহা চেঞ্জ করে নিজেকে সামলে নিয়ে উপরে চলে যায়। সে একা থাকবে না বলে ঠিক করে, আবার কখন একা পেয়ে অ্যাটাক করে বসে খবর নেই সেই ভয়। সকালে নুহা সাদা জুম শাড়ি পরছে, হাত ভর্তি লাল সাদা চুড়ি, হালকা গোলাপি লিপস্টিক, আর কোনো সাজ নেই। নুহাকে দেখতে অসাধারণ লাগছে, একদম সাদা লাল পরি লাগছে। একজন তো ঘুম থেকে উঠে বের হচ্ছিল, চোখ পড়তেই হাইম দেওয়া মুখটার রং পাল্টে গেল, আর মনে মনে বলছে, এবার মনে হয় ডাক্তারি বাদ দিয়ে নিজেরই পাগলের ডাক্তার দেখাতে হবে। নুহাকে বাড়ির বাহিরে যেতে দেখে ব্রু কুচকে ওর পিছনে যায়। বাহিরে যেয়ে যা দেখে তা দেখে পায়ের রক্ত মাথায় চড়ে বসে রাগে চোয়াল শক্ত হয়ে যায়, চোখ মুখ লাল টুকটুকে হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে ওঠে।
মনে পড়ে সেই 10 বছর আগের কথা। সেই 10 বছর আগে এর জন্য নুহাকে ও মেরেছিল, প্রচুর মেরেছিল, যার জন্য ওকে পাড়ি দিতে হয়েছিল বহুদূর নুহা থেকে, আর নুহাকে 4 দিন হসপিটালের হাওয়া খেতে হয়েছিল। আজ আবার সেই একই জিনিস ওর সামনে এসে দাঁড়িয়ে আছে। নুহা বাড়ির ভেতরে চলে যায় আর নাবিল নিজের রাগ কন্ট্রোল করার ব্যর্থ চেষ্টা করে, কিন্তু পারে না। তা আরও বেড়ে যায় কারণ নাবিলের সামনে হলুদের রাতে নুহার দিকে তাকিয়ে থাকা ছেলেটি দাঁড়িয়ে আছে আর সে নুহার যাওয়ার দিকে ফ্লাইং কিস করে, যা দেখে নাবিলের মাথার সব তার ছিঁড়ে যায় আর ও হিংস রূপ নেয়, কিন্তু ছেলেটিকে কিছু করার আগেই চলে যায়। হুট করেই নুহার শাড়ির আঁচল টেনে খুলে ফেলল নাবিল। নুহা বিস্মিত চোখে নাবিলের দিকে তাকিয়ে আছে। একটু ফ্রেশ হতে এসেছিল, ওয়াশরুম থেকে বের হতেই এই পরিস্থিতির শিকার হবে ভাবতে পারেনি নুহা। নাবিল যে এমন কাজ করতে পারে আর ওর সাথে করবে তা নুহার ধারণার বাইরে, কেন কোনো জায়গায় ছিল না। নাবিল ওর সাথে যাই করুক না কেন এমনি যথেষ্ট ভদ্র, মার্জিত, সুন্দর আর মেয়েদের যথেষ্ট সম্মান করা একটি ছেলে। মেয়ের সাথে মেয়ের বাবা মা 14 গোষ্ঠীর মন জয় করার মতো প্রতিপত্তি নাবিলের আছে। নুহা নাবিলের সাথে কথা না বললেও সবসময় শ্রদ্ধার চোখেই দেখেছে ঝগড়াঝাটি সব একদিকে আর শ্রদ্ধা সম্মান একদিকে, কিন্তু আজ নুহা যথেষ্ট শান্ত একটা মেয়ে, এক কথায় পরিবারের সবচেয়ে ঠান্ডা মেয়ে, কিন্তু নাবিলের এমন কাজে নিজেকে শান্ত ঠান্ডা রাখতে পারল না সে। যে কোনো মেয়েই এটা মানবে না, এটাই স্বাভাবিক। চোখে রাগের আগুন জ্বেলে নাবিলের গালে একটা চর বসিয়ে দিল। নুহা যে এমন কিছু করতে পারে তা নাবিলের জানা ছিল না, আর ও ভাবতেও পারেনি এমন। যেখানে আগে থেকেই রেগে ছিল নাবিল, নুহার চরটা আগুনে ঘিয়ের কাজ করে দিয়েছে। এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। এক টান দিয়ে নুহাকে ওয়াশরুমের ভিতরে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরল। নিজেকে ছাড়ানোর সর্বাত্মক চেষ্টা করে। হাতের কাচের চুড়িগুলি ভেঙে যাচ্ছে। এবার বলতে লাগল নুহা, আর সাথে গড়িয়ে পড়ছে চোখের পানি। নুহা, ছাড়ুন ছাড়ুন আমাকে। এটা কোনো ধরনের অভদ্রতা? চেঁচিয়ে টলটলে চোখে নাবিল, ওহ এখন অভদ্রতা? নিজে যখন ছেলেদের সাথে ঢলারলি করিস তখন ওইটাকে বুঝি খুবই ভদ্রতা বলে? আরও জোরে চেপে ধরে। নুহা, মিন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ ভাইয়া। আমি কিছু বলছি না, তার মানে এই নয় যে আপনি আমাকে যা তা বলবেন। রাগী চোখে নাবিলও, রিয়েলি? যা তা? এখন আমি যা তা হয়ে বলছি? আমি না হয় যা তা, কিন্তু যাদের সাথে ঘষাঘষি ডলারলি করছিলি তারা নিশ্চয় যা তা নয়। তো কোথায় কোথায় টাচ করেছে শুনি? খুব ভালো লেগেছে বুঝি? দাঁতে দাঁত চেপে নাবিলের কথা শুনে নুহা হতবাক। এই মানুষটার মধ্যে এমন একটা পার্সোনালিটিও থাকতে পারে তা সে কখনো কল্পনাও করতে পারেনি। এবার নুহা আর চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারল না। ডান হাতটা হেঁচকা টানে ছাড়িয়ে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে নাবিলের গালে চর বসাল। রাগের মাথায় কাজটা করলেও নাবিলের চোখের দিকে তাকিয়ে থমকে গেল। রক্তলাল চোখগুলোতে নুহার যেন তার ধ্বংসই দেখতে পাচ্ছে। কিছু বুঝে উঠার আগেই নুহার ঠোঁটগুলি নিজের আয়াত্তে নিয়ে নিল নাবিল। রক্তলাল চোখগুলোতে নুহার যেন তার ধ্বংসই দেখতে পাচ্ছে। কিছু বুঝে উঠার আগেই নুহার ঠোঁটগুলি নিজের আয়াত্তে নিয়ে নিল নাবিল। নিজের রাগগুলোকে নুহার ঠোঁটের উপর ঝাড়তে লাগল সে। যন্ত্রণায় নিজেকে ছাড়াতে ব্যর্থ হয়ে চোখ খিচে পাথরের মতো দাঁড়িয়ে আছে নুহা। নাবিল কেন এমন করছে কিছুই বুঝতে পারছে না নুহা। কি এমন করেছে সে তাও জানে না। নাবিলের কামড়গুলো এখন ভালোবাসার পরশে পরিণত হয়েছে। নুহার ঠোঁটে পাগলের মতো কিস করে চলেছে সে, আর হাত দিয়ে কোমরে ধীরে ধীরে স্লাইড করছে। নাবিল যেন নুহাতে ডুব দিতে চাইছে। নাবিল ডুবে যাচ্ছে নুহাতে, হেরে যাচ্ছে নুহাতে। গভীর রূপ নিচ্ছে তার ভালোবাসার পরশগুলো। নুহার শরীর কেঁপে কেঁপে উঠছে।
এবার আর সহ্য করতে না পেরে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দিল নাবিলকে। ধাক্কায় তাল সামলাতে না পেরে দুপা পিছিয়ে গেল সে। ফ্লোরে ধপ করে বসে পড়ে নুহা আর দুই হাতে মুখ চেপে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে শুরু করল নুহা। নুহার কান্নায় নাবিলের ঘোর কাটল। ঘোর কাটতেই ও যে কত বড় ভুল কাজ করেছে তা মুহূর্তেই বুঝতে পারল। ভুল বললেও ভুল, এটা ভুল নয়, জঘন্য কাজ করে ফেলেছে। নিজেকেই মেরে ফেলতে ইচ্ছা করছে নাবিলের। কিভাবে করল এমন একটি জঘন্য কাজ, কিভাবে? নিজের উপর অনেক বেশি রাগ হচ্ছে তার। আর কিছু না ভেবে ব্যস্ত হয়ে নুহার কাছে ছুটে গেল নাবিল। আফসু, এই আফসু, আফসু, আই এম সরি, আই এম রিয়েলি সরি আফসু। আমি এমন কিছু করতে চাইনি, বিশ্বাস কর। প্লিজ কাঁদিস না। না, মাফ করে দে প্লিজ। করুণ দৃষ্টিতে নুহার দিকে তাকিয়ে নাবিলকে কাছে আসতে দেখে আরও রাগে ভয় কুকড়ে গেল। নুহা গুটিসুটি হয়ে বসে আছে, চোখের পানি ঝরছে অনবরত। যে কোনো মেয়ের জন্যই এটা একটা বড় ধাক্কা, সামলানো এত সহজ নয়। নুহার ক্ষেত্রেও একই। নুহার কোনো রেসপন্স না পেয়ে হালকা হাতে নুহার হাতটি ধরার সাথে সাথেই ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে দাঁড়িয়ে যায় নুহা। নাবিলকে জোরে ধাক্কা দিতেই পিছিয়ে যায় আর ভুলে হাত লেগে শাওয়ার অন হয়ে যায়। নুহা বেরোতে যায়, কিন্তু নাবিল আবার হাত ধরে টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। দুজনেই ভিজে একাকার হয়ে যায়। নাবিল নুহকে সরি বলতে যাবে, তার আগেই নুহা বলে উঠে, মেয়েরা কোনো ভোগ্যপণ্য নয়, যখন যা ইচ্ছা করবেন। কোনো মেয়েকে স্পর্শ করতে হলে পবিত্র সম্পর্ক আর অধিকার নিয়ে স্পর্শ করতে হয়। আর আপনার তা নেই ভাইয়া, আর হবেও না। নাবিলের হাত থেকে ঝটকা দিয়ে নিজের হাত ছাড়িয়ে দৌড়ে বেরিয়ে যায় নুহা কাঁদতে কাঁদতে। নাবিল কি করবে বুঝতে না পেরে ও দাঁড়িয়ে ভিজতে থাকে, আর মাথায় একটি কথাই ঘুরছে, কানে একটি কথাই বাজছে, মেয়েরা কোনো ভোগ্যপণ্য নয়। কোনো মেয়েকে স্পর্শ করতে হলে পবিত্র সম্পর্ক আর অধিকার নিয়ে স্পর্শ করতে হয়। আপনার তা নেই। নাবিল, সত্যই কি আমার কোনো অধিকার নিয়ে? কেন নেই? কেন থাকবে না? আমার অধিকার না থাকলে আর কার থাকবে? আর কারো তো কোনো অধিকার থাকবে না, তোমার নিজেরও না। আর সম্পর্কের পবিত্রতা কি সত্যিই নেই? ভালোবাসা কি পবিত্র হয় না? তোমার নিজেরও জানা নেই আমায় কি বলে গেলে, কোনো আগুনে ঘি দিয়ে গেলে, কোনো জ্বালা বাড়িয়েছ। সম্পর্কের সকল ধরনের অধিকার আর পবিত্রতা নিয়েই তোমাকে পুরাবো সেই দহনে, যেই দহনে আমি তোমাতে হারতে ভালোবাসি। এবার তোমায় আমার ভালোবাসার জেদে হারতে হবে। তুমিও আমাতে হারতে ভালোবাসবে। তুমিও বলবে আমায় তোমাতে হারতে ভালোবাসি। কথাগুলি ভাবতেই নাবিলের চোয়াল শক্ত হয়ে গেল। কপালের, ঘাড়ের, হাতের রগ ফুলে উঠল। রক্তচক্ষুর ভয়ঙ্কর চেহারার মধ্যে এক রহস্যময়ী হাসি চলে এলো। কোনো এক ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে এই হাসিতে, কিন্তু কেউ তা দেখতেও পারল না আর জানতেও পারল না। এই ঝড় কি বয়ে আনবে ভালোবাসা, নাকি আনবে দূরত্ব, ঘৃণা, শ্বাসরুদ্ধকর কষ্ট, অবহেলা, হাজার অভিযোগের মেলা? নিয়তির খেলায় কাকে কোথায় দাঁড় করাবে কেউ কি আর তা জানে? হবে কি কোনো নিয়তির খেলা, নাকি হবে কোনো মধুর অথবা ভয়ঙ্কর স্বপ্ন? নাবিলের ঘরে নাবিলের বুকে আজও বিড়াল ছানার মতো করে গুটিসুটি মেরে শুয়ে আছে নুহা। রাগে দুঃখে ওর নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে, কিন্তু তার সেই ভাগ্যটাও নেই যে সে নিজের ইচ্ছেতে মরতে পারবে। ও নিজের কোনো ক্ষতি করার চেষ্টা করলেও যে ওর জন্য আরও অনেকের নিজের জান থেকে হাত ধুতে হবে। একটা মানুষ কতটা খারাপ হলে এমন করতে পারে নুহা তা পরিমাণ করতে পারছে না, কিন্তু এই লোকটা শুধুমাত্র নিজের জেদ পুরা করার জন্য আমার একটা কথার ভিত্তিতে আমার জীবনটা বিষাক্ত করে দিল। কেন সব সময় এমন করে আমার সাথে? মাঝে মাঝে মনে হতো ভালোবেসে এমন করে, কিন্তু এটা তো কোনো ভালোবাসা নয়।
ভালোবাসা কি এমন হয়? যদি ভালোই বাসত তো আমায় আমার প্রিয়জনদের মারার হুমকি দিয়ে বিয়ে করতেন না। যদি ভালোই বাসত তাহলে ভালোবাসা দিয়ে আমায় আর আমার মন জয় করে নিজের করে নিত। এভাবে জুলুমের মাধ্যমে নিজের জেদের বশে জোর খাটিয়ে নয়। যদি ভালোবাসতই তাহলে আমার ভাইয়ের উপর আঘাত হানতে পারত না। শুধু কি সে আমার ভাই, তার ও তো ভাই, আপন না হোক আপন থেকে তো কম নয়। কতই না বিশ্বাস করে, কতই না ভালোবাসে আমার ভাইগুলি ইনাকে। আর ইনি তাদের মারতেও একবার ভাবল না, শুধু নিজের জেদের জন্য। তার জেদটাই তার কাছে সব। ভালোবাসা, বিশ্বাসের কোনো দাম নেই তার কাছে। কি এমন করেছি ওই পরিস্থিতিতে যে কোনো মেয়েই আমি যা করেছি তাই করত? আমার তো কোনো দোষ নেই। উনার ভুল, উনার দোষ, তাও আমাকে শাস্তি দেওয়ার জন্য এভাবে বিয়ে করল। এতটা বছর তার সম্পর্কে যা জানতাম, যা ভাবতাম, সব ভুল ছিল। সে আমায় আগে যা যা আঘাত করেছিলেন তা তো তাও শরীরে করেছিলেন, যার চিকিৎসা ছিল, মলম ছিল। কিন্তু এবার যা করল তার কি আছে কোনো চিকিৎসা? আছে কোনো মলম থাকলেই বা কথায় লাগাবে? এই আঘাতে দেখা যায় না, অদৃশ্য আঘাতে কি করে মলম লাগাবে কেউ? এই আঘাতে কেউ দেখবে না, কেউ জানবে না, হয়তো কেউ অনুভবও করবে না। এই আঘাতগুলো হয়তো আমার সাথেই আমার অন্তরের কোনো কোণায় গেঁথে থাকবে, আমাকে কুড়ে কুড়ে খাবে। আমার সাথেই আমার এই আঘাতগুলো একদিন বিলীন হয়ে যাবে। আচ্ছা, সত্যি সত্যি কি আমার সাথে এগুলো হয়েছে, নাকি আছি কোনো গভীর ঘুমে, ঘুম ভাঙলেই চলে যাবে এই আঘাতের ব্যথা? সত্যি কি আমি ঘুমে আছি? যদি ঘুমে থেকে কোনো বাজে স্বপ্ন হতো, এটা কতই না ভালো হতো। ঘুম ভাঙলেই আর থাকতো না এই অদৃশ্য আঘাতগুলো, আর না থাকতো এই আঘাতগুলোর ব্যথা। আমার মনের গভীরের এই কষ্টটা দীর্ঘস্থায়ী হতো না। কথাগুলি ভাবছে আর চোখে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। যে স্বপ্নের আশা করছে নুহা, সেই স্বপ্ন দেখার জন্য তো ঘুমাতে হবে, কিন্তু ও তো ঘুমো না, ও তো জেগে আছে। তাহলে আর কিসের স্বপ্ন দেখবে? ঘুম ছাড়া কি স্বপ্ন হয়? ফ্ল্যাশব্যাক। নাবিল, আপনারা ভালো করেই জানেন যদি আপনারা এখন আজ এই বিয়েতে রাজি না হন তাহলে আমার বিয়ে তো আটকাবে না, শুধু আপনারা বিয়েতে থাকতে পারবে না। আমি যেহেতু বলেছি আজই বিয়ে করব আফসুকে, মানে আজই আপনারা নিজেরা সুপ্তির বিয়ের সাথে সাথে করে দিলে ভালো, না হলে আমার কাছে আরও হাজার উপায় আছে। এখন ব্যাপার আপনাদের কি করবেন। নাবিলের বাবা, সুপ্তির বিয়ে হয়ে যেতে দেও, তারপর না হয় তোমাদেরটা ঘটা করে যত তাড়াতাড়ি সম্ভব করব। নাবিল, না আজই মানে আজই। নুহার বাবা, এইভাবে কি করে বিয়ে দেই? দেখো, নুহার নিজেরও একটা মতামত আছে। নুহা আমার একমাত্র মেয়ে, ওর মতের বাহিরে আমার ধারা কিছুই করা সম্ভব নয়। নাবিল, আফসু রাজি। সবাই অবাকের চরম সীমায়। নুহা রাজি মানে? সবাই একসাথে বলে উঠল। নাবিল, আফসু রাজি মানে রাজি। তাই তো আমি বলছি আপনাদের, আমার কথা বিশ্বাস না হলে ওকে ডেকে জিজ্ঞাস করে নিন, ও নিজেই বলে দিবে ও রাজি কিনা। আর যেখানে মিয়া বিবি রাজি, কেয়া কারেগা কাজী। তাই বলছি নিজেরা মানসম্মান মতো বিয়ে দিয়ে দিন, নয়তো আমরা নিজেরাই করে আসব, তখন সেটা নিশ্চয়ই সবাই ভালো চোখে দেখবে না। সবার ভালো লাগবে না, আর সমাজও ভালো বলবে না। বলেই নাবিল চলে গেল নুহাকে আনতে। সবার সামনে দাঁড়িয়ে আছে নাবিল। নাবিল নুহার হাতটা শক্ত করে ধরে রাখছে, যদিও নুহা ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করেছে অনেকবার, কিন্তু কোনো কাজ হয়নি। ও নিজের হাতটা নাবিলের মুঠিবদ্ধ থেকে ছাড়াতে পারেনি, যতবার ছাড়াতে চেয়েছে ততবারই আর শক্ত করে ধরেছে। কেউ কিছু জিজ্ঞেস করার আগেই নুহা বলে দিল সে বিয়ে করবে, আজই করবে, সুপ্তির সাথেই করবে। আর কেউ কোনো কথা বাড়াল না, কারণ তাদের জানা নাবিল বলেছে মানে এখানে কারো কোনো কথা চলবে না। তারা নিজেরা না দিলেও যে আজ এই বিয়ে হবে তা কারই ধারণার বাহিরে নেই। নাবিল যতই ভালো হোক না কেন নিজে এক কথার মানুষ। বলেছে তো বলেছে, বিয়ে করবে তো করবেই। আজ নুহার ব্যবহারে সবার একটু ঘটকা লাগলেও কারো কিছু করার নেই। নুহার ব্যাপারে কেউ কিছু বলতে গেলে যে সব ভেঙে গুড়িয়ে দিবে, নাবিল তার টেইলার 10 বছর আগেই দেখিয়েছে।
শেষ পর্যন্ত বিয়ে হয়ে যায়। সুপ্তি তার শ্বশুর বাড়ি চলে যায় আর নুহা সব বোনদের রুম থেকে নাবিলের রুমে এসে টপকায় পড়ে যায়। যদিও তা তার নিজের অনিচ্ছায়, কিন্তু সে বাধ্য। রাতে নুহা বারান্দায় বসে আছে, একমনে আকাশ দেখতে ব্যস্ত আর ভাবছে এমনটা না হলেও পারত, তখনকার 2টা থাপড়ের বদলা এইভাবে না নিলেও পারত। আসলে নাবিল নুহাকে বলে সবাই যখন জিজ্ঞেস করবে নুহা বিয়ে করতে চায় কিনা, নুহা যেন হ্যাঁ বলে দেয়। কিন্তু নুহা খুব কড়াভাবেই বলে দেয় সে মরে গেলেও নাবিলকে বিয়ে করবে না, যা নাবিলের হজম হয় না কথাটা। নাবিল ভেবে বলছিস তো পরে কিন্তু পস্তাতে হবে। নুহা কি বলতে চান আমি মরে যাব তাও আপনাকে বিয়ে করব না? নাবিলতাই বুঝি। নুহাহুম কি করবেন, মেরে ফেলেন তাও ভালো আপনাকে বিয়ে করার থেকে। নাবিলদি মৃত্যুটা তোর বদলে তোর ভাইদের হয়? নুহা হতবাক, কি করে বলছে এই কথা। সাথে ভয়ও পেল, পরক্ষণে ভাবল এতটা খারাপ হবে না, ওকে ভয় দেখাচ্ছে। তাই ও নিজের মধ্যে সাহস জুগিয়ে বলল আপনার যা ইচ্ছা করেন, আমি আপনাকে বিয়ে করব না। করব না, করব না। নাবিল দেখা যাবে বলে একটা ডেভিল স্মাইল দিয়ে চলে যায়। এদিকে নুহা ভাবে হয়তো ওকে ভয় দেখানোর জন্য এমন বলেছিল, আর এই বিয়ের শেষে ও আর ওর সামনে আসবে না, চলে যাবে আর ঝামেলা হইব না। সবাই রেডি হচ্ছিল, বিয়ে বাড়ি বলে কথা, নুহা কিছুই করতে চায়নি, তবুও বোম বাহিনীর জন্য ওকে রেডি হতে হয়। মেরুন কালারের শাড়ি পরায় ওকে, কিন্তু এবার নুহা শাড়ির আঁচলে 4-4টা পিন লাগায় যাতে কেউ খুলতে না পারে, এই ভয়। 1 ঘন্টা পর নুহার ভাইয়ের উপর একটা অ্যাটাক হয়, তেমন কিছু হয় না, শুধু হাতে ব্যথা পায় আর কিছু জায়গা কেটে যায়, কিন্তু একটুর জন্য গাড়ির নিচে পড়েনি, তা শুনে নুহার সহ উপস্থিত সকলের কলিজা কেঁপে ওঠে। নুহা নাবিলের দিকে তাকিয়ে দেখে নাবিল সবার আড়ালে মিটি মিটি হাসছে, যা দেখে নুহার উপর আকাশ ভেঙে পড়ে। ওর বুঝতে অসুবিধা হয় না এই কাজ নাবিলের, কিন্তু ওর কিছুই করার নেই, প্রমাণ নেই ওর কাছে। কোন প্রমাণ ছাড়া তো চোখে দেখা চোরকেও চোর বলা যায় না, আর এটা তো অনেক বড় ব্যাপার। নুহা কোনো কিছু করার নেই, আবার নুহার কাছেই সব। নুহা রাগে দুঃখে উঠে কাঁদতে কাঁদতে চলে যায়। সবাই ভাবে হয়তো ভাইয়ের এই হাল, তাই হয়তো নুহা কষ্ট পাচ্ছে, তাই কেঁদে চলে গেছে। আসলে তো নুহা নাবিলের উপর রাগে দুঃখে চলে আসে। 2টা চরের জন্য নাবিল এমনটা কিভাবে করতে পারছে, ওর ভিতর কি মায়া ভালোবাসা বলতে কিছুই নেই। তারপর নাবিলের ইচ্ছে মতো তাদের বিয়ে হয়ে যায়। নুহাকে যখন নাবিলের রুমে বসিয়ে দিয়ে যাওয়া হয়, নুহা ভয় থাকে না, জানি আজ ওর সাথে কি করবে ওই মানুষ রূপী খবিশটা। নুহা শক্ত হওয়ার জন্য কত শত কি প্ল্যান করতে থাকে, কিন্তু নাবিল তার সকল প্ল্যানিংয়ের উপর বালতির বালতি পানি ঢেলে দিয়ে নুহাকে কিছু বলতে না দিয়ে ওকে বুকে টেনে কপালে ভালোবাসার পরশ দিয়ে জড়িয়ে ধরে শুয়ে পড়ে, যার জন্য নুহা অবাকের সাথে বিরক্তর চরম পর্যায়ে। কিন্তু নুহার কিছু করার নেই। নুহায় বাধ্য নাবিলের কাছে। নাবিলের কথা না শুনলে যদি সত্যি সত্যি ওর ভাইদের মেরে দেয় কি হবে? নুহা তো নিজেকে ক্ষমা করতে পারবে না, তাহলে নুহায় জীবিত থেকেও মরে যাবে তাহলে এই অপরাধবোধে। নুহায় তার ভাইদের ভীষণ ভালোবাসে, তাদের কোনো ক্ষতি ও যে নিজের স্বপ্নেও ভাবতে পারবে না। ও নিজের জীবন দিয়ে হলেও তার ভাইদের রক্ষা করবে। আর এখানে তো শুধু নিজেকে অন্য কারো নামে করতে হয়েছে, নিজের অস্তিত্বকে অন্য একজনের অস্তিত্বের সাথে মিলাতে হয়েছে। বিয়ে নামক শব্দ তার নিজের জীবনে আনতে হয়েছে। নিজের নামে পাশে অন্য একজনের নাম বসাতে হয়েছে, যদিও এই কাজগুলি থেকে হয়তো ওর মৃত্যুটাই বেশি সহজ মনে হতো বলে ও মনে করছে। কত আশা ছিল বিয়ে নিয়ে, স্বামী নামক মানুষটা নিয়ে, এই দিনটা নিয়ে, এই রাতটা নিয়ে, এই মুহূর্তটা নিয়ে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, ওর সব স্বপ্নই রয়ে গেল। পেল না কোনো পূর্ণতা, ভালোবাসা নামের শব্দটা আসল না ওর জীবনে, ওর বিয়েতে। যা আসল সবটা শুধুই জেদ, রাগ, অভিমান, অন্যের ইচ্ছায় পুতুলত্ব।
বিয়ে নামের শব্দটা নুহার জীবনেও আসলো শুধুই বাধ্যকতায়। কাটাতে পারবে কি এই বাধ্যকতার জীবন? আচ্ছা, নাবিল কি তাকে সারা জীবন এই বাধ্যকতায় নিজের কাছে রাখবে, নাকি রাগক্ষোভ জেদ কমে গেলে অথবা নিজের চরের বদলা নেওয়া শেষ হয়ে গেলে ছুঁড়ে ফেলে দিবে? কে জানে জীবনের এই বাধ্যকতা, এই জেদ রাগ কোথায় যেয়ে সমাপ্ত হবে, কোথায় যেয়ে থামবে? কোনো পূরণতায় নাকি অপূর্ণতায় এই ঘুম ভাঙ্গা স্বপ্নের শেষ হবে? নুহা এখনো ঘুমোতে ব্যস্ত, আসলে সারা রাত ঘুমায়নি, কি করে ঘুমাবে? এই রকম ভাবে যদি কারো বিয়ে হয় তবে কি সে আর ঘুমোতে পারে? শেষ রাতে ঘুমিয়েছে নুহা, তাও হয়তো ঘুমোতে পারত না যদি না নাবিল সারারাত ভর নুহার চুলে বিলি কেটে না দিত। নুহা একা নিদ্রাবিহীন রাত কাটায়নি, নাবিলও ঘুমবিহীন রাত কাটিয়েছে। দুজনই নির্ঘুম ছিল, কিন্তু দুজনের নির্ঘুমের কারণ আলাদা আলাদা। নুহা যে নাবিলকে দোষারোপ করতে ব্যস্ত ছিল রাতভর, সেই নাবিলই নীরবে নুহার কষ্টটা অনুভব করাই ব্যস্ত ছিল। বিয়েটা যে নাবিল ওকে হারানোর ভয় করেছে, কষ্ট দিতে নয়। তাই তো নুহার কষ্টটা মাপতে ব্যস্ত নাবিলের মন। নাবিলের কাছে নুহার প্রতিটা চোখের জলের ফোঁটা যে মুক্তার থেকেও দামি, তা কি নুহা জানে? কোনোদিন জানতে পারবে? কোনোদিন বুঝবে? নাকি অবুঝ হয়েই থাকবে তার আফসু? কখনো কি জানবে তার মনের কথা? কখনো কি বুঝবে আমার মনটা? কখনো কি নিজ থেকে আসবে তার কাছে? কখনো কি দেবে তাকে ধরা? কখনো কি জানতে চাইবে কেন সে মেরেছিল? কখনো কি বুঝতে চাইবে তার মারের কারণ? কখনো কি করতে চাইবে তার এই অশান্ত মনটাকে শান্ত? কখনো কি হারবে তার চোখের গভীরতায়? কখনো কি হারবে তার ভালোবাসায়? কখনো কি হারবে তার মন নাবিলের এই মনের কাছে? কখনো কি বলবে আমিও ভালোবাসি, খুব ভালোবাসি, তোমাতে হারতে ভালোবাসি, তোমার মাঝে থাকতে ভালোবাসি, তোমাকে ভালোবাসতে ভালোবাসি, তোমার ভালোবাসায় ডুবতে ভালোবাসি, নিজেকে তোমার মধ্যেও দেখতে ভালোবাসি, নিজের সবটায় তোমাকে রাখতে ভালোবাসি। যেমনটা নাবিল নিজের সবটায় জুড়ে রেখেছে নিজের আফসুকে জুড়ে। নুহা কি জানবে কখনো? বুঝবে কখনো? নাবিলের এই ভালোবাসা, যে ভালোবাসা লুকিয়ে রেখেছে এত বছর ধরে, হয়তো আজও লুকিয়েই রাখত, কিন্তু নাবিল নিজেও যে আজ নিজের পরিস্থিতির শিকার, ও যে তার নিজের আফসুকে অন্যের সাথে দেখতে পারে না, দেখা তো অনেক দূরে, ও তো তার আফসুকে অন্য কার সাথে ভাবতেও পারে না। যদি অন্য কাউকে ভাবতেও যায় তার আফসুর সাথে, তাহলে যে তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসে, চোখের সামনে সব অন্ধকার দেখে তার দুনিয়ে ঘুরতে থাকে। সে যে নিজেকে আফসুতে শুরু, আফসুতেই শেষ করে রেখেছে। অন্য কাউকে আর যাই হক, নিজের শ্বাস প্রশ্বাস তো আর দেওয়ার কথা ভাবা যায় না। আসলে তা ভেবেও কোনো ফয়দা হয় না, যা দেওয়া যায় না, যা দেওয়া যাবে না, তা নিয়ে ভেবেই কি লাভ? নুহার জন্মের পর যখন ও নুহাকে প্রথম দেখেছিল, প্রথম স্পর্শ করেছিল, প্রথম নিজের বাহুডোরে ওকে কলে নিয়ে আবদ্ধ করেছিল, যখন নুহার ছোট হাতের ছোট ছোট আঙুলগুলো নাবিলের হাতের আঙ্গুলকে আঁকড়ে ধরেছিল, নাবিলের সেই ছোট বয়সের ছোট মনটায় বয়ছিল এক অদ্ভুত ভালোলাগার অনুভূতি, শরীর শিউরে শিউরে উঠছিল ওর। নুহা যখন তার ছোটা ছোট চোখগুলি গুড়িয়ে ফিরিয়ে নাবিলের দিকে ড্যাবড্যাব করে তাকিয়েছিল, নাবিলের মনে একটা কথাই চলছিল, ওর চোখগুলো মনে হয় নাবিলকে চিনে ফেলেছে, নয়তো চিনতে চাইছে। অনেক সময় ধরে নাবিল সেদিন নুহার চোখের ঘোরা ফেরা দেখেছিল, একসময় প্রশ্নই করে বসল ও, আচ্ছা আম্মু, খালামনি ও কি আমায় জানে? আমায় চিনে? আমায় কি কিছু ইশারা করছে? ওর সাথে কি আমার আগে অন্য কোথাও দেখা হয়েছিল? তাহলে এমন করে কি বুঝাতে চাইছে? চাচ্চুর সাথে তো মুভিতে দেখেছিলাম, যখন এমন করে তাকিয়ে থাকলে তখন নাকি প্রম হয়, ও কি আমার প্রেমে পড়ে গেছে? আচ্ছা আম্মু, আমি এত বড় হয়ে গেছি, এখনো প্রেমের সব জানলামান, ও কি করে মুভি না দেখেই আমার প্রেমে পড়ে গেল? ও কি পেটের ভেতর থেকেই মুভি প্রেম কাহিনী দেখে আসছে সব?
সবাই নাবিলের এমন পাকাপাক কথায় হেসেছিল সেদিন। কিন্তু নাবিলের তো তাদের হাসির দিকে খেয়াল ছিল না। সে তো তার পুতুলকে দেখতে ব্যস্ত ছিল তার পুতুলের চোখের ঘুরানো ফেরানো ইশারা সমূহ বুঝতে, ব্যস্ত ছিল তার পুতুলের ছোট ছোট হাতের আঙুলগুলিতে তার নিজের হাতের আঙুলগুলি দিয়ে খেলতে। তার কাছে মনে হচ্ছিল নুহা তার হাতের ও চোখের এই ঘুরানো ফেরানো ইশারায় আর ছোট ছোট ঠোঁট দুটির কখনো হাসি কখনো কান্না আবার কখনো কখনো চিৎকার আর নীরবতায় কোনো কল্পিত গল্পের অথবা মহাকাব্যের বর্ণনা করে চলেছে। তাই তো সবাই নুহা নাম রাখা সত্ত্বেও নাবিল আবার নুহার নামকরণ করেছিল আফসানা, যার অর্থ কল্পিত, গল্প, মহাকাব্য। গল্প লিখেছেন মিষ্টি পাখি। আর নাবিল তার এই আফসানাকে ভালোবেসে আফসু ডাকে। এই নামটিতে নুহাকে অন্য কাউকে ডাকার অধিকার পর্যন্ত দেয়নি নাবিল। এই আফসু শুধুই তার, এই আফসু একান্তই তাহার, এই আফসু একান্তই তার জীবনের গল্পের মহাকাব্যের কল্পিত না সত্যিকারের রানী। এই চোখের ঘোরা ফেরার রানী, এই হাতের আঙ্গুল নাচিয়ে ইশারায় ব্যস্ত করার রানী, এই ঠোঁটের হাসি কান্নার ঝর্ণার রানী, এত তার রানী নয়, এত তার পুতুল, তার বাস্তব গল্পের পুতুল। কোনো কল্পিত গল্পের নয়, এই তার বাস্তব গল্পের পুতুল রানী, এত তার জীবনের রানী। নাবিলের সেই ছোট মন সেই প্রথম দেখায়, প্রথম ছোঁয়ায়, প্রথম চাওয়ায়, প্রথম হাসিতে, প্রথম কান্নাতে, প্রথম স্পর্শের খেলাই বলে উঠেছিল, হব না আমি কোনো রাজ্যের রাজা, কিন্তু তুমি হবা আমার রাজ্যের রানী, আমার আফসু। আমার রাজ্যের শুধু রানী নয়, আমার পুতুল রানী হবে আমার আফসু, শুধুমাত্রই আমার আফসু রানী। দেব না যার ভাগ আমি। এইসব কথা ভাবতে ভাবতে কখন যে নাবিল ঘুমের দেশে তলিয়ে যায় তা জানা নেই। 1 মাস পর। দেখতে দেখতে পেরিয়ে গেল 1 মাস। নুহার আর নাবিলের সম্পর্কটাই তেমন কোনো উন্নতি হয়নি। নাবিল যতবার নুহাকে নিজের মনের সব কথা বলতে গিয়েছে, নুহা বরাবরের মতো এড়িয়ে গেছে। তবে এই 1 মাসে নুহার মনের অনেকটা জুড়ে নাবিলের বসবাস হয়ে গেছে। আর হয়তো নুহা নাবিলকে ভালোও বেসে ফেলেছে, শুধু তার বুঝতে বাকি এখন। কিন্তু কি বলেন তো, কোনো ভালোবাসায় দূরত্ব না বাড়লে বুঝতে পারা যায় না, আর আমরা আমাদের ভালোবাসাগুলো ঠিকক তখনই উপলব্ধি করতে পারি যখন তা আমরা হারিয়ে ফেলি অথবা তা থেকে দূরে থাকি, আর না হয় ভালোবাসার মানুষটি আর আমাদের মধ্যে সৃষ্টি হয় হাজার বাধা। আর এই বাধাগুলিই আমাদের ভালোবাসার মূল্য বুঝাতে সাহায্য করে। তাই তো কোনো ভালোবাসারই পূর্ণতা বাধা ছাড়া হয় না, তাই ভালোবাসায় বাধ প্রয়োজন। আর এই বাধা সবার ভালোবাসার জীবনীতে একবার হলেও আসবে, ভালোবাসার কষ্টগুলি আমাদের অনুভব করানোর জন্য, ভালোবাসার মানুষকে আপনার থেকেও আপন করার জন্য, ভালোবাসার মানুষকে নিজের মধ্যে আঁকড়ে ধরার জন্য। যারা এই ভালোবাসার বাধাসমূহ শত কষ্টের পরও পেরিয়ে যেতে পারে, তারাই ভালোবাসার আসল সুখ অনুভব করতে পারে। আর যারা এই কষ্টতে নিজেকে হারিয়ে দেয়, সে হেরে যায় তার ভালোবাসা, আর তার ভালোবাসার মানুষকে হারায় নিজের থেকে চিরদিনের জন্য, চিরতরে। ভালোবাসার এই বাধা নুহা আর নাবিলের জীবনেও আসে, তার ভালোবাসাটাকে হয় মজবুত করে চিরতরে তাদের আপন করার জন্য, আর না হয় তাদের চিরতরে দূরে ঠেলে দেওয়ার জন্য। কোনো একভাবে নুহার পরিবার ও নাবিলের পরিবার এই কথাটি জেনে যায়, নুহাকে জোর করে বাধ্য করে নাবিল বিয়ে করেছে, যার ফলে শুরু হয়ে যায় তাদের জীবনে কালবৈশাখীর ঝড়ের কালো মেঘের গর্জন আর ধমকা হাওয়া। আজ নুহাকে তার বাবা মা নিতে আসেছে নাবিল থেকে দূরে। রাখবে না তার মেয়েকে আর এই বাধ্যকতার বিয়েতে। নিয়ে যাবে তাদের মেয়েকে। কথাটা শুনে নুহা আর নাবিলের উপর আকাশ ভেঙে পড়ল। নাবিলের চেহারার রং মুহূর্তের মধ্যেই পাল্টে গেল। কিন্তু কিছু বলার আগেই নাবিল আর নুহার গালে চড় বসিয়ে দিল নাবিলের মা। নুহা আর নাবিলের উপর আকাশ ভেঙে পড়ল। নাবিলের চেহারার রং মুহূর্তের মধ্যেই পাল্টে গেল। কিন্তু কিছু বলার আগেই নাবিল আর নুহার গালে চড় বসিয়ে দিল নাবিলের মা। নাবিলের মা, তুই আমার ছেলে, আমার ভাবতে কষ্ট হচ্ছে যে তুই আমার ছেলে, যার জন্য আজ আমার বোনের সামনে আমার দাঁড়াতে লজ্জায় আর অপরাধবোধে মাথা তুলতে পারছি না।
কোনো মুখে দাঁড়াবো আমি আমার বোনের সামনে? বল, বল। আমার বোনের মেয়ের জীবন তো তুই নষ্ট করে দিছিস নিজের জেদে। নাবিল মাসু। নাবিলের মা একটা কথাও বলবি না? কোনো মুখে কথা বলতে আসিস কি? বলবি কিছু? কি বলার বা শোনার মতো রাখছিস? কি করে পারলি এমনটা করতে তুই? একবারও কি মনে হলো না এতে তোর বাবা মার মাথা কতটা নিচু হয়ে যাব? নুহামা শূন্যা এক। বিয়ের পর নাবিলের মা সোজাসুজি বলে দিয়েছেন তাকে মা বলতে হবে, কোনো খালামুনি চলবে না, তাই নুহা মাই বলে। নাবিলের মা তুই চুপ থাক, কেন মা বলে ডাকছিস? আমি কি হতে পারছি তোর মা? কই হতে পারিনি তো। যদি তোর মা হতে পারতাম তাহলে অনেক আগেই তুই আমাকে সব বলতি, এমন না যে তুই সুযোগ পাসনি। সব সময় তো নাবিল থাকতো না তোর আমার সাথে, তাহলে কেন বললি না? আসলে তুই আমাকে মা ভাবসি না, আমাকে বিশ্বাস করতে পারিহনি তাই। নুহা কাঁদতে কাঁদতে মা শুন একটু তো শু। নাবিলের মা তোর আজ আর কিছু বলতে হবে না, এতদিনই যখন কিছু বলতে পারিসনি আজ না হয় আর নাই বললি। তোকে আর কি বলবো দোস্ত, আমারও আমি আমার সন্তানের ভালোবাসায় এতটাই অন্ধ হয়েছিলাম যে ওর সব জেদ মেনে নিতে আমার কখনো একটু কষ্টও হয়নি। কখনো ভাবতে পারিনি আমার ছেলে, যাকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম, যাকে ছোট থেকে ছোট কথাগুলিও বলতাম, সে এত বড় মিথ্যা কথা বলে আমার সকল কষ্ট, সকল শিক্ষা, সকল আশা ভরসা সব হব এক ঝাটকাতে শেষ করে দিতে একবারও ভাববে না। নাবিলের চোখের পানি বাঁধভাঙ্গার উপক্রম, কিন্তু অনেক কষ্ট তা আড়াল করছে নাবিল। কিন্তু সবার চোখের আড়াল করতে পারলেও দুইজন ব্যক্তি তা ঠিক দেখতে আর অনুভব করতে পারছে। নুহা বুকের ভিতরে তুফান শুরু হয়ে গেছে, সবকিছু মনে হচ্ছে ধুমরে মুচড়ে ছিঁড়ে যাচ্ছে ওর ভিতরে নাবিলের চোখের পানি দেখে। যদি ওর হাতে থাকতো তাহলে ও এখনই পিছনে ফিরে যেয়ে সবটাই ঠিক করে আসতো, যাতে করে কেউই কষ্ট না পায়। কিন্তু আফসোস এমন কিছু করতে পারছে না। নুহার চোখের পানি আজ আবার অনবরত পড়ছে, খুব বেশি কষ্ট হচ্ছে। আজ আবার নুহার চোখ তার মনের কষ্টগুলি পানিতে পরিণত করে গড়িয়ে গড়িয়ে ফেলছে। আজ আবার বাঁধ ভেঙে গেছে চোখের, যা থামাতে ব্যর্থ নুহা। অবশ্য নুহা থামাতে চায় না আজ আর এই চোখের পানি। চোখের পানি ঝরছে অনবরত, কিন্তু কষ্ট হচ্ছে অন্য কিছু ভেবে। কষ্ট হচ্ছে এইভাবে নুহার আজ যে এই কান্নার ফলে ঝিমঝিম করা মাথাটা কারো বুকের মধ্যে এলিয়ে দিতে পারছে না। পারছে কাউকে ঝাপটে ধরতে, পারছে না আপন মানুষটির শার্ট গেঞ্জিতে তার ছোট নাকটা ঘষতে, পারছে না কেঁদে কেঁদে কাউকে খামচে ধরতে, দিচ্ছে না কেউ তার মাথায় হাত বুলিয়ে, করছে না কেউ তাকে আজ শান্ত, বলছে না কেউ আর কেঁদো না, সব ঠিক করে দেব, দিচ্ছে না কেউ আজ কপালে ভালোবাসায় ভরা ভরসার চুম্বন একে হ্যাঁ করে দেওয়া হয়েছে। নাবিল নুহকে আলাদা নিয়ে আসা হয়েছে, নাবিলের বুক থেকে নুহকে টেনে রাখেনি তাদের একসাথে, শুনেনি কেউ তাদের কোনো কথা। আর নাবিল সে তো কিছু বলেইনি। নুহার এখন মনে অনেক অনেক অভিমানের পাহাড় জমেছে। কেন নাবিল একটি বার বলল না যে সে তার আফসুকে যেতে দিবে না? কেন সে আজ আফসুকে সাথে রাখতে লড়াই করল না? কেন আজ হাতটা শক্ত করে ধরল না? কেন ছিল আজ সে চুপ? সত্যিই কি তাহলে শুধু জেদের ভরসে করেছিলেন বিয়েটা? সত্যিই কি ভালো লাগা ভালোবাসা কিছু ছিল না তাদের মধ্যে? সত্যিই কি নাবিল তাকে ভালোবাসে না? জেদের ভরসে করেছিলেন, আজ কি তার জেদের রেস কেটে গেছে? তাই সে একটি বারও তাকিয়ে দেখেনি নুহার চলে আসাকে। নাবিলের মনে কি এখন আর নুহার জন্য কিছুই নেই, জেদতাও নেই? নুহা কি করবে এখন? নুহায় ভালোবাসে ফেলেছে নাবিলকে, তার পক্ষে যে এখন আর সরে আসাটা সম্ভব নয়। নাবিল যে তার অভ্যেস হয়ে গেছে, তার যে কষ্ট হচ্ছে নাবিলকে ছাড়া ভাবতে, নাবিলকে ছাড়া থাকতে, নাবিলের থেকে দূরে যে তার শ্বাস আটকে আসছে।
নাবিল কি তাহলে সত্যি আর তার কাছে ফিরবে না? এগুলো ভেবেই নুহার কান্না বেগ বেড়ে যায়। এতক্ষণ দরজার সাথে ঘেঁষে হাঁটু গেড়ে বসে কান্না করছিল নুহা, এখন কান্নার বেগ বৃদ্ধি পেয়ে মুখটা দুহাতে চেপে কান্না করতে শুরু করল নুহা। শাওয়ারের নিচে বসে আছে নুহা, শাওয়ারের পানির সাথে নুহার চোখের পানি গুলা বয়ে বয়ে যাচ্ছে অনবরত নুহার। কি করে থাকবে নুহা? কি করে বাঁচবে নুহা? আচ্ছা নাবিলেরও কি এমন লাগছে? নুহার সব ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে। নুহা কাঁদছে আর ভাবছে তবে কি আর বলা হবে না নাবিলকে সে যে নাবিলকে ভালোবেসে ফেলেছে? তবে কি বলা হবে না হেরে গেছে নুহার মন নাবিলের কাছে? তবে কি বলা হবে না আর আমিও হেরেছি তোমার কাছে, আমিও যে তোমাতে হারতে ভালোবাসি এখন, আমিও যে তোমাতে হারিয়েছি নিজেকে। ভাবতে ভালো লাগে এখন তোমার কথা, ভাবতে ভালো লাগে এখন তোমার ছোঁয়া, ভাবতে ভালো লাগে এখন তোমার অত্যাচার। সত্যি কি অত্যাচার, নাকি এই অত্যাচারের নাম ভালোবাসার অত্যাচার? আচ্ছা ভালোবাসা এমন কেন? সাথে থাকতে যখন ভালোবাসার মানুষ পিছনে পিছনে ঘুরে বেড়ায় তখন মজা নেই, আর এখন দূরে, এখন কলিজা ছিঁড়ে যেতে চাচ্ছে। বেকুল হয়ে উঠেছে মন একটি বার তাকে দেখতে, তাকে ছুঁয়ে দিতে, তার ছোঁয়া পেতে, তার ভালোবাসার পরশ পেতে, তাকে খুব করে ভালোবাসতে। আচ্ছা কেন ভালোবাসে মানুষ? কেন ভালোবাসা নামক শব্দটি আসে জীবনে? কেন ভালোবাসা নামক শব্দটি এসেছে আমার জীবনে? কিছু আবাদ করতে, নাকি সব লণ্ডভণ্ড করতে, নাকি কিছু মধুর মুহূর্ত দিতে, নাকি শুধু কষ্ট আর কষ্ট দিতে? কেন এসেছে কেন? অনেক সময় পর নুহা শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো ওয়াশরুম থেকে। কিন্তু অবাক করা কাণ্ড, নুহা যখন ওয়াশরুম থেকে বেরিয়েছে তখন সে নিজেকে পাহাড়ের উপর আবিষ্কার করল। নুহা ভাবতে পারছে না কিভাবে সম্ভব, নিজের রুমের থেকে পাহাড়ে কি করে পৌঁছালো। যখন পিছনে ঘুরে আবার দরজায় যেতে লাগল নুহা, দরজা আর খুঁজে পাচ্ছে না। কোথায় গেল ওয়াশরুমের দরজা? এটা কি করে সম্ভব? কি করে হচ্ছে? কি হচ্ছে? কিছুই তো বুঝতে পারছে না। একটু দূরে এক ব্যক্তির রক্তাক্ত অবস্থায় মাটিতে লুতেপুতে পড়ে আছে। নুহা ভয় পেয়ে গেল। নুহার হাত পা কাঁপছে। নুহা তবুও সাহস করে এগিয়ে গেল আস্তে আস্তে সামনে দিয়ে। লোকটির গায়ে কাঁপা কাঁপা হাতে লোকটিকে নিজের দিকে গুড়িয়ে থমকে গেল নুহা। থমকে গেল নুহার সময়, থেমে গেল নুহার হৃদয়, থেমে গেল নুহার মস্তিষ্ক, থেমে গেল নুহার অনুভূতি। নুহার নিজেকে পাগল পাগল মনে হতে লাগল ও নাবিল নাবিল বলে পাগলের মতো চিৎকার করতে লাগল। নাবিলের পুর শরীর রক্তে চুপচুপা ভেসে যাচ্ছে। রক্তাক্ত নাবিলকে নুহা পাগলের মতো ডাকছে। নুহা নাবিল, এই নাবিল প্লিজ উঠুন, আমার ভয় করছে। দেখুন না আমি কাঁদছি, আপনার আফসু কাঁদছে। আপনার তো আমার কান্না ভালো লাগে না, উঠুন দেখুন আমি আজ আপনার জন্য কাঁদছি। কেন এমন করছেন? কেন উঠছেন না? কেন চোখ খুলছেন না? উঠুন, আমাকে আঁকড়ে ধরুন, উঠুন প্লিজ, আমার খুব ভয় করছে। দেখুন কেউ নেই, আমি উঁচু ভয় পাই, প্লিজ উঠুন। আমি আপনাকে ছাড়া বাঁচব না, আপনি উঠুন না। কেন এভাবে শাস্তি দিচ্ছেন? আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি তাই? দেখুন না আজ আমিও কষ্ট পাচ্ছি, খুব কষ্ট পাচ্ছি। আপনাকে এভাবে দেখার সাহস আমার নেই, প্লিজ উঠুন। দেখুন আজ বলছি ভালোবাসি আপনাকে, খুব করে ভালোবাসি, অনেক ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি হেরে গেছি, আপনার কাছে হেরে গেছি, আপনার মনের কাছে হেরে গেছি। আজকে আমিও করে নিয়েছি আপনাকে আমার তুমি, আমিও আজ বলছি তোমাতে হারতে ভালোবাসি, প্লিজ উঠুন। নুহা নাবিলের বুকে মাথা রেখে পাগলের মতো করে নাবিল নাবিল করে কাঁদছে আর তার ভালোবাসার কথা বলছে। কিন্তু নাবিলের কোনো সাড়া শব্দ নেই।
হঠাৎ নাবিল উঠল। নুহা খুশিতে আত্মহারা। নাবিলের রক্তাত শরীরটা উঠে দাঁড়িয়েছে। নুহা নাবিলকে আবার ঝরিয়ে ধরল। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলছে, নুহা ভালোবাসি, খুব ভালোবাসি, কেন ভয় দেখান আমায়। এমন কেউ করে? কতটা ভয় পেয়েছি জানেন, আমার শ্বাস আটকে গেছিল, আমার মরে যেতে ইচ্ছে করছিল, আমি বাঁচব না আপনাকে ছাড়া। কেন এমন করলেন? আপনি ঠিকল আছেন তো? কথায় কষ্ট হচ্ছে? বলুন, আমাকে বলুন প্লিজ, কি করে এমন হলো? কিছু তো বলেন। নুহা এমন হাজার কথা বলছে, কিন্তু নাবিল কিছু না বলে একদৃষ্টিতে নুহার দিকে তাকিয়ে আছে, আর নুহার রাগ, অভিমান, বকা, ভালোবাসা সব অনুভূতির বহি প্রকাশ করে চলেছে। হঠাৎ নাবিল নুহার পেটে ছুরি ঢুকিয়ে দিল। নুহা অবাক দৃষ্টিতে নাবিলের দিকে তাকিয়ে হাতটা পেটে চলে গেল। নুহা যখন তার রক্তাক্ত হাতটা নিজের চোখের সামনে আনল, নাবিল একে একে তিনবার ছুরি ঢুকিয়ে দিল নুহার পেটে। নুহার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল, সব ঝাপসা হয়ে গেল, সব ঘোলা হয়ে গেল। দুনিয়া ঘুরতে শুরু করল। নুহা নাবিলকে আঁকড়ে ধরতে চাইল, কিন্তু পারল না। তার আগেই নাবিল নুহাকে ধাক্কা মেরে পাহাড় থেকে ফেলে দিল। নুহা শূন্যে ভাসছে। নুহা অনেক উপর থেকে নিচে পড়ে যাচ্ছে, তা নুহা বুঝতে পারছে। বিপরীতমুখী বাতাস নুহার শরীরকে স্পর্শ করে যাচ্ছে। নুহার চোখ বন্ধ হয়ে আসছে, কিন্তু নুহা তাও নাবিলকে দেখছে। যতদূর পর্যন্ত দেখা সম্ভব হলো নুহা নাবিলকে দেখল। তারপর মনে হলো নুহা কোনো গভীর নলকূপ, নদী অথবা সমুদ্রে ধপাস করে পড়ল। পানির ঝাপটায় নুহার শ্বাস বন্ধ হয়ে আসল। হয়তো নুহা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। হয়তো নুহার কাহিনীর এখানেই সমাপ্ত। নুহার জীবনের ইতি টেনে দেওয়া হল। কাঁদবে না আর নুহা, বাসবে না আর ভালো নাবিলকে। নুহা নামে কেউ ছিল, তা কি কারো মনে থাকবে? নাকি 2-1 বছরের মধ্যে ভুলে যাবে সবাই নুহাকে? নুহার অস্তিত্বের শেষ হয়ে গেল হয়তো। শেষ হয়ে গেল, নাকি শেষ করে দেওয়া হলো? ভালোবাসার মানুষটি নুহাকে তার থেকে দূরে সরিয়ে দিল, কিন্তু কেন? কি দোষ ছিল নুহার? কেন হলো ওর সাথে এমন? কি এমন দোষ ছিল নুহার যে তার ভালোবাসার মানুষ তাকে শুধু তার নিজের বুক থেকে নয়, দুনিয়ার বুক থেকেও সরিয়ে দিল? ভালোবাসার মানুষটির এই ধোঁকা কি প্রাপ্য ছিল নুহার? পানির নিচেও নুহার অনুভূতিগুলি জীবন্ত। নুহা হাসি মুখে তার মৃত্যুটা মেনে নিল। তার ভালোবাসার মানুষ তাকে দিয়েছেন তাই। তার ভালোবাসার মানুষের এক অন্য রূপের ভালোবাসা, হোক না তা মৃত্যু। আচ্ছা, কেউ কি জানবে কি হয়েছিল নুহার সাথে? কেন হয়েছিল? নাকি এটা কোনো রহস্য হয়েই থাকে যাবে? নুহার শ্বাস নিতে কষ্ট পাচ্ছে ও ধীরে ধীরে মৃত্যুর পথে অগ্রসর হচ্ছে। মৃত্যুর পথে অগ্রসর হচ্ছে, নাকি ও এখন মৃততা বুঝতে পারছে না নুহা। বুঝবে কি করে? নিজেরটা কি আর নিজে নিজে বুঝতে পারে কেউ? সে মৃত ব্যক্তি নাকি জীবিত? নুহার মনে এখন অন্য প্রশ্নের আনাগোনা। মৃত নাকি জীবিত অবস্থায় আছে জানে না, কিন্তু কবরে যাওয়ার আগেই কেন তার শাস্তি শুরু হয়ে গেছে? কোনো হিসেবও তো করা হলো না। মৃত্যুর পরে যে প্রশ্নগুলি করবে তাও তো করল না। সরাসরি শাস্তি দেওয়া হচ্ছে কেন? এটি তো অবিচার হচ্ছে। এই অবিচার শুধু মাত্র কি আমার সাথেই হচ্ছে? কেন শুধু আমাকে হিসেব নিকেশ বাদেই শাস্তি দেওয়া হচ্ছে? এত পাপ করে আসছি দুনিয়ায়। আচ্ছা, শাস্তি শুধু কোমরের মধ্যে কোনো দিচ্ছে? লাথির উপর লাথি চলতেছে আমার কোমরের সাথে অস্পষ্ট ডাক, নোহা 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 নোহা। আপো, আরে ভাই রে ভাই, মরে গেছি, একটু কম মারো। এমন সুর দিয়ে দিয়ে ডাক বন্ধ কর। মরেও কানের পোকা মনে হয় বেরিয়ে আসছে। নুহা আপু, এই নুহা আপু, আরে উঠো উঠো না, আর কত ঘুমাবি? এবার কিন্তু আম্মু রণচণ্ডী সেজে আসবে। সকল থেকে 30 বারের বেশি ডাকছে, কোনো মরার ঘুম দিছিস? সেই কাল কলেজ থেকে এসে ঘুমাইছিস, আজ আবার কলেজ ছুটি হয়ে গেছে, কিন্তু তুই এলিয়েন, তোর ঘুম ভেঙ্গল না? বইন রে বইন, উঠো, ঝাড়ুর বাড়ি একটাও মাটিতে ফেলব না। মিসেস জামান চৌধুরী, বইন না, ভালো উঠো।
ওই নুহার বাচ্চা নুহা 2 বালতি ডালা শেষ পানি উঠো এবার কই পাশেই ঘুম তুই? তোর এই ঘুম রপ্তানি করা গেলে আমারাই সবচেয়ে ধনী থাকতাম। নুহার বোন নুসা উড়াধুরা লাথি মারতেছে আর নুহার ঘুম ভাঙানোর চেষ্টায় আছে। আসলে নুহারা তার খালার বাসায় আসছে। নুহা কলেজ থেকে আসছে গতকাল 2টায়, রাত 1:45 খেয়ে দিয়ে ঘুমাইছে। এখন পরের দিন রাত 8টা বাজে, ঘুম ভাঙ্গার খবর নেই। নুহা বরাবরই ঘুমের পাগল। 1718 ঘন্টা ঘুমাতে পারে, দিনে চাইলে 24 ঘন্টাও ঘুমাতে পারবে, কিন্তু আজ সব রেকর্ড ভাঙ্গা শেষ। নুহার মার আগে আগুন। নুহার বোন ডেকে ডেকে বেচারার ছোট জান হাফজান থেকে নাইজার হওয়ার উপক্রম। নুহার খালা ডাক খবর দিয়েছে, লিখেছেন মিষ্টি পাখি, মেয়ের কিছু হলো নাকি এইভাবে ভেবে চিন্তায় তার জান যায়। কিন্তু নুহাসে তো নুহাসে। এবার নুসার রাগ আসমানে, আর না পেরে নুহাকে লাথি মেরে ফেলে দিল খাট থেকে। নুহা ধরপড়িয়ে উঠল, উঠে মগার মতো তাকিয়ে আছে। তার ব্রেন চাক্কা পাঞ্চার হয়ে থেমে গেছে, মাথা কাজ করছে না। নুহার মা কি কপাল আমার, কি খেয়ে এই মেয়ে জন্ম দিছিলাম, কে জানে এমন মরার মতো ঘুমাচ্ছে। বাসায় করে করে এক জায়গায় এসে এমন কিভাবে করতে পারে ও? অনেকটা রেগে নুহার খালামনি, আরে থামতো, তোরা ঘুমাইছে সমস্যা নাই, কিন্তু এখনো উঠছে না। ওর শরীর খারাপ হয়েছে নাকি সেটা দেখ। অনেক চিন্তিত হয়ে নুসা, আরে খালামনি ওটা ভেবো না, ওর কিছু হয়নি, নিশ্চয়ই কলেজে কাউকে কেলিয়েছিল, তাই আপনার বোনের ভয় ঘুমিয়ে আছে। নুহা উঠে এদিকে ওদিকে তাকাচ্ছে, সবার মুখের দিকে অধিক আগ্রহের সাথে তাকিয়ে আছে। ঘুমটা তার পুরোপুরি হয়নি, তাই সে কিছু বুঝতে পারছে না। নুসা আপু উঠো, ভাইয়া চলে আসবে, ভাইয়ার রুম ছাড়তে হবে, তাড়াতাড়ি উঠো। নুহা, কোনো ভাইয়া? কার ভাইয়া? কিসের রুম? নুহার মাউই, নুসা তোর এই বোনকে আমার চোখের সামনে থেকে সরা, না হলে ওরে আজ খুন করে ফেলব। নুসা বইন তুই শাওয়ার নে, তাহলে তোর মেমোরি কার্ড ইনস্টল হইব। যা বইন যা, ঘূর্ণিঝড় ঘুরতেছে, আশেপাশে যে কোনো সময় আঘাত হানতে পারে। নুসা ধাক্কা দিয়ে ওয়াশরুমে দিয়ে দিল। শাওয়ার ছেড়ে নুহা বসে আছে। নুহার আছতে আছতে সব মনে পড়তে থাকে, কিন্তু নুহা ভাবতে পারছে না ও কি সত্যিই ঘুমছিল নাকি অন্য কিছু। আর এমন স্বপ্নই বা কি করে দেখতে পারি? এটা কি সত্যিই স্বপ্ন? সত্যিই ঘুমছিলাম? সত্যিই ঘুম থেকে উঠলাম? স্বপ্ন এতটা স্পষ্ট হয়? কি করে হতে পারে এতটা স্পষ্ট স্বপ্ন? অনেক সময় পর নুহা ওয়াশরুমের দরজা খুলে মাথা বের করে, নুসাকে বলে, ওই আমি তো কাপড় আনিনি, টাওয়ালও আনিনি, শাওয়ার শেষ করে ফেলছি, টাওয়াল আর কাপড়ও দে। নুসা আপুরে, তুমি তো কলেজ থেকে আসছো, কাপড় তো আনো নাই। নুহা, এখন আমি শাওয়ার নিয়ে ফেলেছি, কি করব? অসহায় ভাবে নুহার খালামনি, আমি শাড়ি এনে দিচ্ছি, পরে নে। নুহা শাড়ি পরে বের হয়। নুসাকে বারবার জিজ্ঞেস করে সে কি সত্যিই ঘুমছিল। অনেকবার জিজ্ঞেস করার পর নুহার বোন এতে বিরক্ত হয়ে গেল আর বলল, না তুই ঘুমছিল না, মঙ্গলগ্রহের মধ্যে ছিলি, হয়েছে, আবার থামো। নুহার এমন আচরণের জন্য নুহার মার এবার অদ্ভুত লাগতে শুরু করল। তার চঞ্চল মেয়ে কখনো এমন আকুতি মিনতি করে কিছু জিজ্ঞেস করে না, কিন্তু আজ সে মেয়ের মধ্যে অন্য কিছু দেখছে। এবার ভয় হতে লাগল মেয়ের কি হলো, তাই সে নুহাকে নিজের দিকে ঘুরিয়ে ওর গালে হাত রেখে বলে, কি হয়েছে মা, বল আমায়, কেন এমন করছিস? নুহা কাঁদো কাঁদো হয়ে, আম্মু আমি কি সত্যিই ঘুমছিলাম, বলো না, সত্যিই কি এত ঘুমাইছি, বলো না, বলো। নুহার মাহে, মা তুই ঘুমছিলি, সত্যিই ঘুমছিলি? কোনো খারাপ স্বপ্ন দেখছিস? তুই তো আগেও ঘুমাইছিস, এমন তো করিসনি কখনো। নুহা কিছু বলার আগেই নিচে থাকে ডাক পড়ল। নুহা নিজেকে স্বাভাবিক করে নিল, মা ওর দিকে তাকিয়ে আছে উত্তরের আশায়। নুহানা, মা কিছু না। নুহার মা নিচে চলে যায় আর ওদেরও নিচে আসতে বলে। নুহা মেরুন কালার শাড়ি পরেছিল, কোনো সাজল না। টপ টপ করে পানি পড়ছে চুলগুলো থেকে। নুহা হাত দিয়ে চুলগুলো ঠিক করতে করতে এমনিতেই চলে গেল নিচে। নিচে গিয়ে নুহা শকড, এ কি দেখছে? ও স্বপ্নের মানুষ, বাস্তবে কিভাবে?
স্বপ্নের থেকেও বেশি সুন্দর। নুহার হার্টবিট থেমে গেল। ও অবাক চোখে তাকিয়ে আছে, ও কি আদৌ সম্ভব? নাবিল মুচকি হাসছে আর নুহার দিকে আসছে। নুহার কাছে এসে ওর কানের কাছে মুখ এনে বলে, তোমার ভাগ্য ভালো যে আমাদের বিয়ে হয়নি। যেই চোখ ধাঁধানো রূপ নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছ, যদি আমাদের বিয়ে হতো তো আজ তোমার কপালে ভীষণ দুঃখ ছিল। নাবিলের এমন ধারা কথা শুনে নুহার চোখজোড়া সাথে সাথে বড় বড় রসগোল্লার মতো হয়ে গেল। বুকের ভেতরে ধকধক শব্দটা যেন ও বাইরে থেকেও শুনতে পাচ্ছে এমন অবস্থা। হটবিট 34টা মিস হয়ে গেল। নাবিল, আই এম ব্যাক, মাই লেডি উড বি মিসেস ন্যাবল। নুহা আর এই উড বি মিসেস ন্যাবল এর ঝাটকা নিতে পারল না, চারপাশ ঘুরতে শুরু করল, চোখ অন্ধকার হয়ে আসল, সব ঝাপসা ঝাপসা দেখতে লাগল, কানে বারবার উড বি মিসেস ন্যাবল কথাটা বাড়ি খেতে লাগল। অবশেষে নুহা তার জ্ঞান হারিয়ে ফেলল, লুটেপুটে টলে নাবিলের বুকে পড়ে গেল। সমাপ্ত।